হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। সো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি, এটা একটু কমেন্ট করে জানাও তো সবাই, যে সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার আছে নাকি, এটা একটু সবাই কমেন্ট করে জানাও। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা খুব শীঘ্রই শুরু করব। সো সবাই কি দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, অল ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ যারা যুক্ত হয়েছে এত রাতেও, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ যারা যুক্ত হয়েছে এত রাতে। আমি একটু শেয়ার করতেছি তো, so তোমরাও একটু এই ফাঁকে শেয়ার করে ফেলো যারা যুক্ত হয়েছো। আচ্ছা, থ্যাংক ইউ যারা যুক্ত হয়েছে। আমরা 11:42 বাজে, তার একটা মিনিট অপেক্ষা করি সবাই যুক্ত হওয়ার জন্য, তারপর ইনশাল্লাহ শুরু করবো। ওকে, ওকে। আজকে আমার নেট স্লো মনে হয় না, তোমার নেট ঠিক আছে, সমস্যা নাই। আমার এখানে নেটের প্রবলেম হলো, তোমরা একটু জানাবা সবকিছু ক্লিয়ার আছে নাকি। ওকে, আমি একটু লিঙ্কটা গ্রুপগুলোতে দিয়ে দিই। ওকে। সুমন ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পৃথিবীর সুবর্ণমূল্য, ওকে, থ্যাংক ইউ। তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা উইশ করছো। 47, আরো অপেক্ষা করতেছি, দেখি বাকিরাও দ্রুত যুক্ত হয়ে যাও। যারা যুক্ত হও নাই এখনো সময় আছে, দ্রুত যুক্ত হয়ে যাও। ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ওকে, আর 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপরে শুরু করে দেবো। আর 30 সেকেন্ড। নেট প্রবলেম নাকি, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। নেট কি আটকে গেছিল? ওকে। সো আজকে যেটা আমরা জৈব রসায়নে অনেক বেসিক জানবো না, বা অনেক আহ, অনেক জিরো জানবো এমনও না, আমরা মোটামুটি একটা মিডিয়াম ধারণা রাখবো যেটুকু আমাদের দরকার গুচ্ছতে চান্স পাওয়ার জন্য। এবং আমাদের আজকের এই ক্লাসটা করলে এবং অনেক নতুন কিছু তুমি শিখতে পারবা, এবং এখান থেকে দেখবো অনেক কিছুই তোমার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভাইয়া কমন আসবে। সো সবাই আর কি এই ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করে দেবে এবং বন্ধুদেরকে মেনশন করে দিবা, তাহলে আজকের ক্লাসের এই পিডিএফটা কিন্তু তোমাকে এমনি দিয়ে দেওয়া হবে। আর যারা হচ্ছে আহ আমাদের পেইড গ্রুপে আসো তারা তো এমনি পেয়ে যাবে, আবার তারপর তোমরা একটু শেয়ার করে দিও। ওকে,
আচ্ছা, সো আমরা শুরু করি। ওকে, 69। আচ্ছা, আমার মেনশন শেষ। আচ্ছা, কলমটা একটু নিয়ে আসছি। ওকে, সো আচ্ছা, সো আর আরেকটা বিষয় আছে, কিন্তু আমরা শুধু কোশ্চেন সলভ করবো এমন না, আমরা অনেক থিওরি টপিক আলোচনা করবো যেগুলো তোমাদের আসলে বুঝতে সুবিধা হবে। স্লাইডটা আসলে এভাবেই তৈরি করা হয়েছে। সো আশা করি তোমরা এই ক্লাসটা করলে অনেক কিছুই নতুন জানতে পারবা। সো ফার্স্ট অফ অল দেখো আমাদের জৈব রসায়ন। ওকে, সো দেখো জৈব যৌগ। আচ্ছা, এক মিনিট। 91, আমি একটু 100 হোক অপেক্ষা করতেছিলাম। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, 100 হয়ে যাবে। মেনশন করা বাকি। আচ্ছা, ওকে, ডান, শেষ। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল ভাই, আমরা এটা তোমাদের বেসিক ধারণা যে তোমরা জানো যে ভাই আমাদের জৈব রসায়ন ট্রিট দিস। হ্যাঁ, তোমাদের ট্রিট দিছি আর কি, জৈব রসায়ন ট্রিট আর কি। আচ্ছা দেখো, সো ফার্স্ট অফ অল এটা তোমরা সবাই জানো যে ভাইয়া আমাদের জৈব যৌগকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি অ্যালিফেটিক, আর একটা কি ভাই অ্যারোমেটিক। ঠিক আছে, একটা হচ্ছে ভাই অ্যালিফেটিক, আর একটা কি বলতো অ্যারোমেটিক। এটা আমরা সবাই জানি, একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। সো অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক এগুলো আসবে না তো পরীক্ষায়। পরীক্ষায় আসবে কি ভাইয়া, আসবে এক্সাম্পল। ঠিক আছে, এখন আমাদেরকে আগে জানতে হবে ভাইয়া অ্যালিফেটিক আগে কয় প্রকার। আমি জাস্ট তোমাদের একটা ধারণা দিয়ে যাচ্ছি বা একটা ওভারভিউ করে যাচ্ছি। ওকে, সো দেখো ওভারভিউটা কি ভাইয়া, অ্যালিফেটিক যেগুলো আছে এরাও হয় মুক্ত শিকল বদ্ধ শিকল। মানে কি মুক্ত শিকল বদ্ধ শিকল মানে কি, দেখো এই যে মুক্ত শিকল মানে কি এরা একটা চেন আকারে থাকবে, আর বদ্ধ শিকল মানে কি এরা ঘুরে ঘুরে আবার একই জায়গায় এসে শেষ হবে আর কি। এটাকে বলা হচ্ছে কি বদ্ধ শিকল। দেখো বদ্ধ এখান থেকে শুরু হয়ে আবার এসে দেখো এখানেই শেষ হয়েছে, এটা হচ্ছে বদ্ধ। আর এটা কি মুক্ত। মেইন কথা হচ্ছে সহজ কথা আর কি, আসবে এক্সাম্পল, তারপর আমি তোমাদেরকে বলতেছি। এখন দেখো এই যে মুক্ত শিকল যেগুলো আছে এগুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি বলতো, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। মেইন কথা এটা আসে, সম্পৃক্ত এবং অসম্পৃক্তের এক্সাম্পল আসে। সো ভাই মনে রাখবা, সম্পৃক্ত মানে মনে রাখবা ভাই যেটাকে আলাদা করা যায়। সম্পৃক্ত মানে কি ভাই, যেটাকে আলাদা করা যায়। সো ভাই মনে রাখবা, সিঙ্গেল বন্ডকে তুমি খুব সহজে কি করতে পারবা, আলাদা করতে পারবা। বাট যখন ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড আসবে তখন কিন্তু তুমি আলাদা করতে পারবা না। সিঙ্গেল বন্ডকে মানে তুমি সিঙ্গেল আসো বা তুমি একা আসো, তোমাকে খুব সহজে কিন্তু অন্যরা এসে আক্রমণ করতে পারবে। আর যখন তুমি ডাবল বা ট্রিপল থাকবা তখন কিন্তু তোমাকে কেউ আক্রমণ করতে পারবে না বা খুব সহজে ভাঙতে পারবে না। সো সম্পৃক্ত করা যায় কাকে না, যার মধ্যে একটা বন্ড আছে। আর অসম্পৃক্ত করা যারা হচ্ছে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড আছে। বুঝতে পারছো, মানে অসম্পৃক্ত মানে কি এদেরকে আলাদা করা যাবে না। ওকে, আচ্ছা, সো এই জিনিসটা আমরা বুঝলাম। এখন আসি ভাই সুষম চাকরিক কারা আর বিষম চাকরিক কারা। সো সুষম চাকরিক, আচ্ছা, সো দেখো এখন ভাই সুষম চাকরিক কারা আর বিষম চাকরিক কারা। দেখো এরা তো ভাই চাকরি, নামে কি আছে চক্র কথাটা আছে, তার মানে কি এরা মুক্ত অবস্থায় থাকবে না, এরা কি থাকবে একটা চক্র আকারে থাকবে। সো ভাই যেহেতু দুইটাই চাকরি, দুইটাই চক্র আকারে থাকলো। এখন যেটা কাহিনী, সুষম কথাটা বলছে, সুষমতে মনে রাখবা খালি কে থাকবে, কার্বন আর হাইড্রোজেন থাকবে। সুষমতে ভাই কে কে থাকবে, খালি কার্বন আর হাইড্রোজেন থাকবে। আর বিষমতে কি কার্বন হাইড্রোজেন বাদে যদি অন্য কেউ আসে, যেমন এখানে কি আসছে অক্সিজেন আসছে। ঠিক আছে, কার্বন হাইড্রোজেন বাদে যখন অক্সিজেন চলে আসবে তখন সেটা কি হয়ে যাবে, বিষম চাকরিক হয়ে যাবে। আর এক্সাম্পলের ক্ষেত্রে দেখো এটা কি সাইক্লোপ্রোপেন, মনে রাখবা সবসময় সাইক্লো কথাটা থাকবে। সুষম ক্ষেত্রে সবসময় কি থাকবে বলতো, সাইক্লো কথাটা থাকবে। তো সবাই আমার সাথে সাথে কমেন্ট করো যে সুষম মানে কি ভাই, সাইক্লো। কেন ভাই মনে রাখবে যে সাইকেল বা সাইকেল আমরা কি করি, সুষম রাস্তায় কি ভালো চলে না। তোমার রাস্তাটা যদি পাহাড়ে, কি তুমি সাইকেল চালাইতে পারবা? পাহাড়ে কিন্তু খুব সহজে কিন্তু সাইকেল চালাইতে পারবা না। তো সাইকেল কথাটা আছে, সাইক্লো সাইকেল কথাটা আছে। তো ভাই সাইকেল কোথায় চালাই, সুষম রাস্তায় চালাই, একেবারে সোজা সমান রাস্তায় চালাই। ওকে, তাহলে সুষম কথাটা থাকলে সাইক্লো কথাটা থাকবে, সাইক্লোপ্রোপেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন, মানে সাইকেল টাইপের যত জিনিস আছে সবাই কি হবে, সুষম চাকরিক। ওকে, সুষম চাকরিক। তাহলে কি বললাম, সাইকেল কোথায় চালাই, সুষম জায়গায় চালাই। ওকে, আচ্ছা, এরপর আসি ভাই বিষম চাকরিক যৌগ কারা। বিষম মানে এরা কি সমান না। বিষম চাকরিক কারা ভাইয়া, ইথিলিন অক্সাইড। এই একটা এক্সাম্পলই মনে রাখো, এই একটা এক্সাম্পল দেখবা ঘুরায় পেঁচায় বয়ে আসে। সবাই কমেন্ট করো ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড নামটা কমেন্ট করে রাখো, তাহলে খুব সহজেই পারবা। ইথিলিন অক্সাইডকে কি বলা হয় ভাইয়া, বিষম চাকরিক। ইথিলিন অক্সাইড, সবাই একটু কমেন্ট করো ইথিলিন অক্সাইড।
ওকে, রাইসা ইসলাম নিহাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এতজনকে মেনশন করছো। রাইসা ইসলাম নিহা, অসংখ্য ধন্যবাদ। ওকে, সো বিষম চাকরিক কে ভাইয়া? ইথিলিন অক্সাইড কি বিষম চাকরিক। আচ্ছা, এখন আসিবে, এগুলো সব অ্যালিফেটিক ছিল, এখন আসিবে অ্যারোমেটিক। ওই যে হাকেল নীতি যারা মানে, ওই যে 4n+2 যারা মানে, তাদেরকে আমরা কি বলি? অ্যারোমেটিক বলি। 4n+2 মানে হাকেল নীতি যারা মানে। ভাই আজকে গেলে জৈব যৌগ করাবেন? হ্যাঁ, জৈব যৌগই করাবো। ওকে, দেখো এরপর দেখো অ্যারোমেটিকের মধ্যে কি কি আছে? সুষম আর বিষম, ঠিক আছে? সুষম চাকরিক আর বিষম চাকরিক। তো ভাই সুষম চাকরিক মানে কি হবে? যেগুলায় খালি কার্বন এবং হাইড্রোজেন থাকবে। সো কার্বন এবং হাইড্রোজেন যুক্ত অ্যারোমেটিক রিং ফলো করে কে? বেনজিন। আর বিষম চাকরিক কারা? যেখানে কার্বন হাইড্রোজেন বাদে অন্যান্য যে কোনো জিনিস থাকতে পারে, যেমন সালফার থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, যেমন ফিউরান, তারপরে পিরিডিন, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার ন্যাপথলিন, যারা যারা আছে সব, ন্যাপথলিন না, আবার ফিউরান, থায়োফিন, তারপরে হচ্ছে এই পিরিডিন, এরা যারা যারা আছে সবাই কি হবে? সবাই হচ্ছে তোমার বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ। ওকে, আচ্ছা, সো মোটামুটি এই এক্সাম্পল গুলো জাস্ট তোমাদের একটা বেসিক ধারণা। ফার্স্টে আমরা একটা বেসিক দিয়ে শুরু করলাম, এরপরে আসি আমরা আস্তে আস্তে আগাবো আর কি। ওকে, আচ্ছা, এরপর দেখো ভাই আমাদের জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। সো ভাই জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কয়টা? মনে রাখবে ভাই 3টা। সবাই কমেন্ট করো পক্স, সবাই কমেন্ট করবা কি ভাইয়া? পক্স, ঠিক আছে? জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কি? পক্স। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি? পক্স। পক্সটা সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো কি? পক্স। ওকে, সবাই কমেন্ট করবা কি ভাইয়া? পক্স। পক্স, সবাই কমেন্ট করো পক্স। মানুষের পক্স হয় না, জৈব যৌগের মনে রাখার ট্রিক্স কি? সবাই কমেন্ট করো কি? পক্স। এটা একটু সবাই কমেন্ট করো পক্স। সবাই কমেন্ট করো কি? পক্স। এটা একটু সবাই কমেন্ট করে জানাও। সবাই কমেন্ট করো কি? পক্স। এটা একটু দেখি কে কমেন্ট করো। সবাই কমেন্ট করে জানাও যে পক্স। এটা একটু সবাই কমেন্ট করতে থাকো, পক্স। ওকে, পক্সটা কমেন্ট করতে বলছিলাম, পক্সটা সবাই কমেন্ট করো। হ্যাঁ, পক্স। ওকে, হ্যাঁ, ওকে। তো দেখো ভাইয়া, পক্সে চিকেন পক্স না, শুধু পক্স কমেন্ট করতে বলছি। দেখো পক্সে কি হলো ভাইয়া? পতে পলিমারকরণ, কতে ক্যাটেনেশন, শতে সমানতা। এই কোশ্চেন গুলা গুচ্ছতে আসা কোশ্চেন, যে নিচের কোনটা সমানতার প্রাচুর্যতার কারণ নয়? প্রাচুর্যতার কারণ নয় কোনটা? সো প্রাচুর্যতার কারণগুলো তোমাকে জানতে হবে। প্রাচুর্যতার কারণ কি ভাইয়া? প্রাচুর্যতার কারণ ভাইয়া পলিমারকরণ, পতে পলিমারকরণ, কতে ক্যাটেনেশন, শতে সমানুতা। জৈব যৌগের সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি, ঠিক আছে? অজৈব যৌগের থেকে জৈব যৌগের সংখ্যা অনেক অনেক বেশি। তো এই জৈব যৌগের সংখ্যা এত বেশির কারণ কি ভাইয়া? পক্স, পলিমারকরণ, কতে ভাইয়া ক্যাটেনেশন, আর শতে কি? সমানুতা, ঠিক আছে? পক্স সবাইকে কমেন্ট করতে বলছিলাম, সবাই একটু পক্সটা কমেন্ট করবা। আচ্ছা, এরপরে আসি অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। বুঝছো? পক্সটা কমেন্ট করতে বলছিলাম। এরপর দেখো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন ভাই, এদের তোমার হচ্ছে লাগে যেটা, সেটা হচ্ছে কি লাগে? সংকরায়ন লাগে। অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। তো এক্ষেত্রে আমি তোমাদের যে ট্রিক্সটা দিতাম, দেখো অ্যালকেনে আছে কি? সিঙ্গেল বন্ড, অ্যালকিনে ভাই ডাবল বন্ড, এবং অ্যালকাইনে কি বলতো? ট্রিপল বন্ড। আর জৈব যৌগের ক্ষেত্রে ভাই 3 ধরনের সংকরণ হয়, ঠিক আছে? মেইনলি sp হয়, sp2 হয়, আর এটা কি হয় বলতো? sp3 হয়। sp1, sp2, sp3। সো দেখো ভাই এখানে কি আছে? 1 আছে, এখানে 2 আছে, এখানে কি আছে? 3 আছে। সো যখন তোমার বন্ড একটা থাকবে তখন সংকরণ হবে 3। তার মানে কি হবে? একের ক্ষেত্রে হবে 3 sp3। তাহলে ভাই একের ক্ষেত্রে যদি 3 হয়, তাহলে 3 এর ক্ষেত্রে কত হবে? 3 এর ক্ষেত্রে হবে ভাই 1। 3 এর ক্ষেত্রে কি হবে? শুধু sp। 3 এর ক্ষেত্রে কি হবে? sp। তার মানে ভাই একের ক্ষেত্রে 3, আর 3 এর ক্ষেত্রে কত? 1। ওকে, আর 2 এর ক্ষেত্রে ভাই কত হবে? 2 হবে। তাহলে দেখো তো কি দাঁড়াইলো? 1 2 3, এপাশে কি দাঁড়ালো? 3 2 1, মানে কি হবে? sp2। তাহলে এটা যদি বুঝে থাকো, তাহলে বলো তো ভাইয়া অ্যালকাইনের ক্ষেত্রে কোন সংকরণ হবে? অ্যালকাইনের ক্ষেত্রে কোন সংকরণ হবে? একটু কমেন্ট করে জানাও তো, যে অ্যালকাইনের ক্ষেত্রে কোন সংকরণ হবে? অ্যালকাইন বলো, অ্যালকাইন মানে ট্রিপল বন্ড। অ্যালকাইনের ক্ষেত্রে কোন সংকরণ হবে? অ্যালকাইনের ক্ষেত্রে
অ্যালকাইনের ক্ষেত্রে কোন সংকরণ হবে, এটা একটু কমেন্ট করে জানাও। ওকে, এসপি এসপি এসপি। দেখো অ্যালকাইন কি ভাইয়া, অ্যালকাইন কি তিনটা বর্ণ না, আমি বলছি তিনের ক্ষেত্রে কত হবে, এক হবে, তাহলে ওইটাই হয়েছে যে তিনের ক্ষেত্রে এক হয়েছে এসপি, তাহলে তিনের ক্ষেত্রে কি হবে এসপি। ওকে, আচ্ছা এটা আমরা বুঝলাম। এখন আসো ভাইয়া কোন নির্ণয় করি কিভাবে, দেখো কোন। তো দেখো ভাইয়া এখানে খুবই সহজ, তুমি কি করবা 360, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি 360, সবাই কমেন্ট করো কি 360, সবাই আমার সাথে সাথে একটু কমেন্ট করে ফেলো কি 360, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো 360। ওকে, হ্যাঁ 360 একটু কমেন্ট করো তো 360, এবং 360 আমাদের কোন ক্ষেত্রে লাগবে সেটা পরে আসতেছে, আগে সবাই কমেন্ট করো 360। ওকে, 360 একটু সবাই কমেন্ট করে ফেলো যে 360টা। আচ্ছা দেখো 360 কেন, তিথি রয় কমেন্ট করছে 360, সিনা ইসলাম কমেন্ট করছে, এবার 360 আমাদের লাগবে। দেখো এখানে দেখো আমাদের অরবিটাল আছে কয়টা ভাই, দুইটা। এসপি মানে কয়টা, দুইটা অরবিটাল। sp3 sp2 মানে কয়টা ভাই, এস একটা পি দুইটা, তার মানে কয়টা, তিনটা। sp3 মানে কয়টা ভাই, চারটা, তাই না? তো তুমি কি করবা ভাই, 360 কে ভাগ করে দিবা, যে কয়টা অরবিটাল সে কয়টা দ্বারা ভাগ করে দিবা। যদি ভাই sp সংকরণ এখানে অরবিটাল আছে কয়টা, দুইটা, তাহলে ভাই 360 ভাগ 2 মানে কত, 180 ডিগ্রি। দেখো তো এখানে 180 ডিগ্রি আছে নাকি, 180 ডিগ্রি কিন্তু আছে। ওকে, আচ্ছা এরপরে আসি হচ্ছে নেক্সট এর ক্ষেত্রে। দেখো এটা কয়টা আছে ভাই, sp2 সংকরিত হয়েছে, তার মানে কয়টা আছে, এস একটা পি দুইটা, তিনটা আছে। 360 কে তুমি 3 দ্বারা ভাগ করো, কত আসে, 120 ডিগ্রি আসে, দুইটা মিললো। এরপরে দেখো এখানে কত আছে ভাই, 4 আছে, 360 কে 4 দ্বারা ভাগ করো, কত আসে, 90 আসে। কত আসে ভাইয়া, 90 আসে। সো 90 মানে কত, 90, তুমি কি লিখবা 09, সামনে একটা এক বসাই দিবা 109। ওকে, 90 আসে, 90 তো বসানো যায় না, তাহলে বসাবা কি 09 বসাবা, তাহলে কত ডিগ্রি হবে ভাইয়া, 109 ডিগ্রি হবে, 109 ডিগ্রি। ওকে, কত ডিগ্রি হবে, 109 ডিগ্রি হবে। 90 মানে 109, 90 মানে কত হবে, 109। সো এটা আমরা বুঝলাম। এখন দেখো আমাদের যদি আকৃতি আসে, এটা তো তোমরা জানো, এটা আমি 3 অধ্যায় যখন পড়াই তখন এমনি পড়াই দিই। দেখো এসপি মানে কি, 180 ডিগ্রি কোণ হয় না, সো সরলরেখার কোণ কত, 180 ডিগ্রি। তার মানে যখন কোণ 180 ডিগ্রি হবে তখন আকৃতিটা কেমন হবে, আকৃতিটা হবে ভাইয়া সরল রৈখিক। আচ্ছা হ্যাঁ, সরলরৈখিক কেমন হবে, সরলরৈখিক। এরপর দেখো ভাই 120 ডিগ্রি কখন হবে, 120 ডিগ্রি। আচ্ছা দেখো, আচ্ছা দেখো এখানে দেখো আমাদের এখানে কয়টা অরবিটাল ছিল ভাই, দুইটা। দুইটা সরলরেখা আঁকতে হবে কয়টা বিন্দু লাগে, দুইটা বিন্দু লাগে। তাহলে 2 হলে কি হবে, সরলরৈখিক। 2 হলে কি হবে, সরলরৈখিক। হ্যাঁ 90 নিচে আসলে সামনে এক বসাতে হবে, জাস্ট মনে রাখার জন্য। এরপর তো এখানে কত আসছে ভাই, 3 আসছে। আমাদের জানি ত্রিভুজ, ত্রিভুজ আঁকতে গেলে কয় কি লাগে বলো তো, ত্রিভুজ আঁকতে গেলে ভাই তিনটা বিন্দু লাগে না, তাহলে এখানে যেহেতু 3 আসছে তাহলে কি হবে, সমতলীয় ত্রিকোণাকার। ত্রিভুজ কি ত্রিকোণাকার না, তাহলে কি হবে, সমতলীয় ত্রিকোণাকার। আর দেখো এখানে কয়টা আছে, 4 আসছে, মানে sp3 মানে কয়টা, চারটা। 4 মানে কি চতুস্তলকীয়, 4 মানে কি ভাইয়া, চতুস্তলকীয়। তাহলে আমাদের কি এই ছকটা কি পুরোপুরি কমপ্লিট না, এই ছকটা কি পুরোপুরি কমপ্লিট না। এখন আসি আমাদের কোণের ক্ষেত্রে, অ্যালকেন, অ্যালকেনের ক্ষেত্রে কত, সো ভাইয়া মনে রাখবা অ্যালকেনের ক্ষেত্রে হচ্ছে 154। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো 154, তারপরে কমেন্ট করো 134, এই দুইটা আমার একটু কমেন্ট করো 154। সবাই আমার সাথে সাথে একটু কমেন্ট করো 154, তারপরে কমেন্ট করো 134, 154, তারপরে কমেন্ট করো কি 134, 154, তারপরে কমেন্ট করো কি 134, এটা একটু কমেন্ট করো সবাই। 154, তারপরে 134, 154, তারপরে 134, এটা একটু সবাই কমেন্ট করো তো, 154 তারপর 134। হ্যাঁ 154 আর 134 দুটো আমার একসাথে কমেন্ট করো। ওকে দেখি, হ্যাঁ স্লাইড দিবে না, তুমি শেয়ার করে শেয়ার ডান লেখো, তোমাকে স্লাইড দিয়ে দেওয়া হবে। ওকে, সমস্যা নাই। আর যারা পেইড ব্যাচে আসো তাদের তো এমনি দিয়ে দেওয়া হবে, যারা পেইড ব্যাচে আসো তারা এমনি পেয়ে যাবে। ওকে, সমস্যা নাই। আচ্ছা দেখো 154, 134, তো ভাইয়া
অ্যালকেনের ক্ষেত্রে কত? অ্যালকেনের ক্ষেত্রে ভাইয়া 154, বুঝছো? অ্যালকেনের ক্ষেত্রে কত? 154। অ্যালকিনের ক্ষেত্রে কত ভাইয়া? 134। অ্যালকিনের ক্ষেত্রে কত? 134। তো ভাইয়া অ্যালকেন আর অ্যালকিনের মধ্যে ডিফারেন্স কত? তাইলে এটা 154, এটা 134, তাহলে ভাই ডিফারেন্স কত? 154 এবং 134 এর মধ্যে ডিফারেন্স কত? 20 না? তাহলে পরেরটা হবে কত ভাইয়া? 20 হবে। পরেরটা কত হবে? 120। পরেরটা কত হবে? 120। তাহলে 154 134 দুইটা মুখস্থ করবে, আর একটা কত? দুইটার বিয়োগফল কত হবে? 120 হবে। তাহলে অ্যালকাইন কত হবে, মানে ট্রিপল বন্ডটা কত হবে? 120 হবে। আর কি 154 134, আর এটা কি হবে বলো তো ভাইয়া? 120। 154 134 আর কত বলো তো? 120। এটা আমরা বুঝলাম। 154 134 আর এটা কি বলো তো? 120। তাহলে আমাদের বন্ড যত বাড়তেছে আমাদের কি হচ্ছে? বন্ধন যত কি হচ্ছে? তত কমতেছে, স্বাভাবিক। তাহলে 154 কার হবে? যে একটা বন্ড, মানে অ্যালকেনের হবে 154, ঠিক আছে? অ্যালকেনের হবে 154, আর 120 কার হবে? অ্যালকাইনের হবে। এটা তোমরা বুঝছো। এখন আসি ভাইয়া, 154 মানে কিন্তু আবার 154 না, পয়েন্ট 154, এটা আবার মাথায় রেখো, ঠিক আছে? পয়েন্ট 154। আচ্ছা, এরপরে আসি ভাইয়া হচ্ছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের কার্বন হাইড্রোজেন বন্ড। সো এটা মনে রাখার ট্রিক্স কি ভাইয়া? 10 9 6, আমরা বলি না 9 6 করো না, 10 9 6, ঠিক আছে? 10 9 6, দেখো 10 এর আগের সংখ্যা কত? 9, তারপরে কত? 6। 10 9 6, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো। 10 9 6, সবাই কমেন্ট করো। 10 তারপরে 9 তারপরে 6, 10 9 তারপরে 6। জ্যোৎস্না দাস কমেন্ট করছে শেয়ার ডান, ওকে। সবাই কমেন্ট করো 10 9 6, এটা একটু কমেন্ট করো। 10 9 6, 10 9 6, ওকে। আচ্ছা, একটু ধীরে ক্লাস নেবে, ধীরে ক্লাস নিলে বা জৈব রসায়ন কখনোই শেষ হবে না, ওকে। আচ্ছা, সো দেখো 10 9 6, 10 9 6 তে কেন ভাইয়া? 10 9 6 তে হলো 10 এ হচ্ছে 110, 110 আগে কত আছে? 1 আছে। 110 109 আর কত? 106। 10 মানে কত? 110। 9 মানে কত ভাইয়া? 109। 6 মানে কত ভাইয়া? 106। 10 9 9 6 করি না, তাহলে 9 6, তাহলে 110 109 106। 10 9 6, 110 109 106। অ্যালকেনের ক্ষেত্রে 110, মানে পয়েন্ট 110। অ্যালকিনের ক্ষেত্রে 109, আর অ্যালকেনের ক্ষেত্রে 106। সো দেখো তো এই ছকে কি আমাদের কিছু বাকি আছে? সবই কিন্তু শেষ, ওকে। তো সবাই একটু কমেন্ট করো, এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্ট করো ভাইয়া ক্লিয়ার, ওকে। সবাই একটু কমেন্ট করো কি ক্লিয়ার। এটা যদি সবার ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্ট করি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ভাই, ক্লাস কয় আওয়ার হবে দেখি, যতক্ষণ লাগে। এটা আমি কিভাবে বলবো কয় আওয়ার হবে? যতক্ষণ না শেষ হয় স্লাইড ততক্ষণ হবে, ওকে। আচ্ছা, চেষ্টা করবো আজকে অনেক কিছু শেষ করে দেওয়ার, ওকে। আজকে ক্লাসে সব শেষ হবে না, ওকে। আচ্ছা দেখো, অ্যালকেনে তাহলে কত হবে? 154 134 120। এখন বাদ আছে কে? বেনজিনটা বাদ আছে। কি বাদ আছে? বেনজিন। বেনজিনে ভাই কত হবে? বেনজিনে ভাই শেষে কি ন আছে না? নতে মনে রাখবা ভাইয়া 9। বেনজিনের নতে কি? 9। বেনজিনের নতে কি ভাইয়া? 9। তার মানে বেনজিনের শেষে কত থাকবে ভাইয়া? 1.39। বেনজিনের শেষে ন আছে, নতে 9, 1.39। 1.39 মানটা একটু সবাই কমেন্ট করো। বেনজিনের মানটা কত হবে? 1.39। বেনজিনের ন আছে, নতে 9, 1.39, 1.39 মানে 1.39, ওকে। আচ্ছা, সো এটা যদি সবাই বুঝে থাকো। আচ্ছা, এবার সবাই তাহলে 1 নাম্বার কোশ্চেনের আনসার দাও যে এই কার্বন পরমাণুর সময় সংকরণ কি কি ধরনের। এই যে যৌগটা আছে, 1 নাম্বার কোশ্চেনের আনসার দাও যে একের আনসার কোনটা হবে। একের আনসারটা কোনটা হবে একটু সবাই কমেন্ট করে জানাও। 1 নাম্বার কোশ্চেনের আনসারটা কোনটা হবে সবাই একটু কমেন্ট করে জানাও। একের ক আচ্ছা 1.39, আচ্ছা ওকে। 1.39 কমেন্ট করা শেষ হলে 1 নাম্বার। দেখো 1 নম্বরে ভাই আমরা একটু আগে করে আসলাম যে সিঙ্গেল বন্ড থাকলে এখানে যেহেতু দেখো আমি যদি আঁকাই CH2 যেহেতু আছে, এই যে CH2, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে ডাবল বন্ড, C বন্ড, H বন্ড, C, তারপরে আবার এখানে একটা
এইচ, ওকে। তারপরে কি এখানে আবার এই কার্বনের সাথে আবার কি আছে, CH2, ওকে। এইটা মোটামুটি আর কি এর স্ট্রাকচার। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে কোথাওই কি নাই বলতো, কোথাওই ট্রিপল বন্ড নাই। আছে কি কি বন্ড আছে ভাইয়া, সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে। আছে কি বন্ড ভাইয়া, আছে ভাইয়া সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে। একের এ, একজন কমেন্ট করছে একের ডি, ডি কিভাবে হইলো, ওহো, ডি কিভাবে হবে, আচ্ছা এটা ব্ল্যাঙ্ক স্লাইড আসলে কিভাবে। আচ্ছা দেখো একের অ্যান্সার কোনটা হবে, এ হবে নাকি ডি হবে বলো, বি। আচ্ছা একজন কমেন্ট করছে বি, আচ্ছা একজন কমেন্ট করছে বি, sp3, একজন কমেন্ট করছে ডি, আর একজন কমেন্ট করছে এ। আচ্ছা এ কমেন্ট আসছে, বি কমেন্ট আসছে, ডিও কমেন্ট আসছে, সি কেউ করবা না, সি বাদ আসছে, সি কেউ করে ফেলো। সি হবে না কেন, আচ্ছা সি কেন হবে না বলো, সিও তো হইতে পারে নাকি। এই যে নুসরাত জাহান একে সি কমেন্ট করছে, আচ্ছা সিও হয়ে গেছে, তাইলে চারটা অপশনই হয়ে গেছে। তাহলে বলো এতক্ষণ যে পড়াইলাম, পড়াই তাহলে লাভটা কি হইলো যদি এটাই অ্যান্সার দিতে সমস্যা হয়ে যায় বলো। এ বি সি ডি সবই অ্যান্সার আসছে, তাহলে আমি কোনটা অ্যান্সার নিব বলো। দেখো সহজ হিসাব ভাইয়া, এখানে কি কোনো ট্রিপল বন্ড আছে, তুমি কি এখানে কোনো ট্রিপল বন্ড খুঁজে পাচ্ছ, এখানে কি কোনো ট্রিপল বন্ড খুঁজে পাচ্ছ তুমি, রাইট অ্যান্সার তো নাই ভাইয়া। আচ্ছা ওকে, দেখি আমরা রাইট অ্যান্সার আছে নাকি নাই। আচ্ছা ভাইয়া এ বি সি ডি যে কোনো একটা, আচ্ছা একে সি, ওকে। বেশিরভাগের কমেন্ট আসছে কোনটা, একে সি। আচ্ছা ওকে, আচ্ছা আর কেউ করো দ্রুত দ্রুত। আচ্ছা একের ই, আচ্ছা ইও কমেন্ট চলে আসছে, ওকে। আচ্ছা আমার দ্বারা হইলো না, অর্গানিক আমার দ্বারা হইলো না, হবে 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 সমস্যা নাই, হবে। sp3, আচ্ছা দেখো সহজ হিসাব, দেখো তোমাদের আমি সহজ হিসাব বলে দিই। এইখানে এই যে কার্বনটা আছে, এই কার্বনটা ভাইয়া sp2 সংকরিত। দেখো এই কার্বনটা যেটা আছে এটাও তো ডাবল বন্ড আছে, এও তো ভাইয়া sp2 সংকরিত। এই যে কার্বনটা আছে এও তো ভাইয়া এই ডাবল বন্ডের সাথে যুক্ত, এও তো ভাইয়া sp2 সংকরিত। এই যে কার্বনটা আছে এও তো ডাবল বন্ডের সাথে যুক্ত ভাই, এও তো sp2। কে জানি বলছে এখানে সঠিক উত্তরই নাই, সবই তো ভাই sp2 সংকরিত। সবই কি এ হবে কেন ভাইয়া, ফার্স্টে বলছি আনসার এ হবে, এ তো হবেই না, এ তো ভুল, এ তো হবেই না, ওকে। দেখো তাহলে এখানে যে যে কার্বন আছে ভাইয়া সবাই কি, সবাই sp2 সংগঠিত, সবাই কি সংগঠিত, sp2 সংগঠিত। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি। যারা সি অ্যান্সার দিছো তারাই রাইট, সবাই ফার্স্টে এ বি ডি সবগুলো অ্যান্সার দিছো, সি খুব কম দিছো। পরে আসলে দেখছো যে এই কারণে চান্সটা মিস হয়, কোশ্চেন কিন্তু খুব হার্ড ছিল না, জাস্ট তুমি থিঙ্ক করো নাই, তুমি দেখছো এখানে সিঙ্গেল বন্ড আছে ওই দেখে তুমি সিঙ্গেল বন্ড লাগাই দিছো কেন। এখানে ধর সবগুলো কার্বনে দেখো ভাইয়া sp2 সংকরিত, ওকে। হ্যাঁ সি বলছো, সি বলছো, এখন অনেকে সি বলছো, হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ, যারা অনেকেই সি বলছো দেখছি। কিন্তু এই কোশ্চেনে কিন্তু অনেকেই ভুল করে আসবে, সহজ কোশ্চেন একটু আগে মাত্র পড়ে আসলাম, জাস্ট বিকজ অফ একটু ডেপথ থিঙ্ক করে নাই, উপর দিয়ে থিঙ্ক করে গেছে, এরকম হবে না, ওকে। সো এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ভাইয়া সি নাম্বারটা, ওকে প্রিন্স থ্যাংক ইউ। আচ্ছা এরপর আসি আমরা নেক্সট কোশ্চেনে, সেটা কি বলা হয়েছে, এই যৌগটাতে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা বলো, এই যৌগটায় সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা। সবাই 2 নাম্বার কোশ্চেন आंसर দাও এরপরে 2 এর। আমি ফার্স্ট বলছি, ওকে থ্যাংক ইউ। যারা যারা সঠিক आंसर দিয়েছো, সঠিক ভুল কোনো ব্যাপার না, ভুল হইতেই পারে, এখন শিখার সময় ভুল করবা, পরীক্ষা হলে ভুল করো না, ওকে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। আচ্ছা সো দেখো এই যৌগটাতে যথাক্রমে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা আছে, মানে জিজ্ঞাসা করা হয়েছে। চার পাঁচে যে শব্দ মাথায় কাজ করে না, আমার আমার এই সাউন্ড কি শোনা যাচ্ছে না ঠিক মতো, নাকি আওয়াজ আসতেছে বেশি দেখি। সবাই একটু কমেন্ট করো ভাইয়া ক্লিয়ার, ওকে। সি বাদ আছে, সি এর উপরে বলো, কি হবে না কেন, কিসের শব্দ, আচ্ছা কি সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে না নাকি আওয়াজ আসতেছে, কি বললা।
বুঝলাম না, সাউন্ড কি ক্লিয়ার আছে? সবাই জানাও তো, সাউন্ড ক্লিয়ার আছে নাকি? সবাই জানাও। অল ক্লিয়ার, ওকে। তোমার তাহলে মনে হয় তোমার ওখানে হয়তো সমস্যা তাহলে ভাইয়া। আচ্ছা, সো দেখো সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যা তোমাকে আস্ক করা হয়েছে। সো ভাইয়া সিগমা বন্ধন বের করার ফর্মুলাটা কি? তুমি টোটাল মৌল কাউন্ট দিবা, তার থেকে এক বিয়োগ করে দিবা। সিগমা বর বের করার ফর্মুলা কি ভাইয়া? n-1। এটা কি সিগমা, সিগমা ইকুয়াল টু কি ভাইয়া? n-1। কি হবে? n-1। সিগমা বন্ধন বের করার ফর্মুলা কি ভাইয়া? n-1। সো তুমি একটু গুনি আমার সামনে, একটু গুনি যে কয়টা আছে। তিনটা, CH2 তে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আর দুই কয়টা? আটটা, আর তিন কয়টা? 11টা। 11টা পরমাণু আছে। বা 11টা পরমাণু যদি থাকে ভাই, 11 - 1 মানে কত হইলো ভাই? 10। তাহলে সিগমা বন্ধন সংখ্যা কয়টা হবে ভাই? 10 হবে। এখন 10 আমি পেয়ে গেছি অপশন দুইটায়, সি তেও আছে 10, ডি তেও আছে 10। তাহলে আমি বুঝলাম যে সি আর ডির মধ্যে একটা হবে। ভাইয়া অর্গানিক বন্ধন বের করে, বন্ধন বের করা একটু বুঝাই দেন। বন্ধন বের করা লাগবেই না তোমার, বন্ধন বের করা কেন লাগবে? তোমার কি এত টাইম আছে যে তুমি 30 সেকেন্ড বন্ধন আঁকাবা তারপরে বন্ধন বের করবা? কোনো দরকার নাই। সিগমা বন্ধন বের করার ফর্মুলা কি? সিগমা বন্ধন বের করার ফর্মুলা হচ্ছে তোমাকে টোটাল মৌল কাউন্ট করে তুমি এক বিয়োগ করে দিবা, সিগমা বন্ধন বের হয়ে যাবে। এখন ভাই অপশন সি হবে নাকি অপশন ডি হবে? সো ভাই তুমি দেখতেই পাচ্ছ যে এখানে একটা পাই বন্ধন আছে। তোমার স্ট্রাকচার কেন আঁকতে হবে? পাই বন্ধন আছে। এখন তোমার কনফিউশন হচ্ছে সিএইচ ওর মধ্যে কোনো পাই বন্ধন আছে নাকি, এটা তো দেখা যাচ্ছে না। বাট এইখানে তো কার্বনের মধ্যে তো তুমি এমনি দেখে বুঝতে পারতেছো যে এখানে কোনো পাই বন্ধন নাই। এখন বা সিএইচ ওকে আগাই কিভাবে? সি, তারপরে কি এইচ, আর এখানে কি বলতো? ডাবল বন্ড ও। বা তুমি ওটা উপরে দিতে পারো, আমি জাস্ট জায়গা নেই বলে এখানে দিলাম। কার্বনের চারটা পূর্ণ হয়েছে। সো এই সিএইচ ওর মধ্যেও কিন্তু কি আছে? একটা ডাবল বন্ড আছে। তাহলে এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন, তাহলে টোটাল কয়টা পাই বন্ধন আছে ভাইয়া? দুইটা পাই বন্ধন আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে ভাইয়া ডি নাম্বার। এই যে সি দিছে, সি দিছো। সি কেন দিছো? এই যে দেখছো একটা পাই বন্ধন, একটা পাই বন্ধন লাগাই দিছো কেন? এখানে আরেকটা সিএইচ এর মধ্যে যে একটা পাই বন্ধন আছে এটা তো একটু ভেঙে দেখতে হবে। ওকে, এই যে সিএইচ ওটা ভেঙে দেখাইছি। তাহলে কয়টা হবে ভাইয়া? তাহলে অ্যান্সার হবে ডি নাম্বারটা। জৈব যৌগ খুবই সহজ, পানি পানি করে দিয়েছি, তারপর তোমরা কি করতেছো? কনফিউশন ক্রিয়েট করতেছো জাস্ট বিকজ অফ তাড়াহুড়া করতেছো। একটু টাইম নাও, অন্য কেমিস্ট্রি গুলো একটু দ্রুত দেখাও, জৈব যৌগ একটু ভেবে চিন্তে দেখাও। এগুলো সবগুলোই অ্যান্সার মনে হয়। ওকে, আচ্ছা অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা। সো যেটা বলতেছিলাম, আমাদের কিন্তু অলরেডি ক্লাস চলতেছে কোর্সে। আজকে ফিজিক্স সেকেন্ড পার্ট ক্লাস হয়েছে এবং কেমিস্ট্রি সেকেন্ড পার্ট ক্লাসটা হচ্ছে 6 তারিখ। ওকে, সো সবাই কালকে ম্যাথ সেকেন্ড ক্লাস আছে আর কি। তো যারা ভর্তি হতে চাও, কোর্স ফি কিন্তু অনেক কম এখন। তো যারা ভর্তি হতে চাও এটাই শেষ সুযোগ, এরপর আর ভর্তি নেওয়া হবে না। সো যারা ভর্তি হতে চাও আজকে কালকের মধ্যে ভর্তি হয়ে যাও, এরপর আসলে ভর্তি অফ করে দেওয়া হবে। সো ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন পেজে মেসেজ দাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আচ্ছা, এরপরে 3 নাম্বার, HCH অণুতে কার্বনের হাইব্রিডাইজেশন হলো কি? বলো। এই যে HCHO আছে এখানে, বলো HCHO অণুতে কার্বনের হাইব্রিডাইজেশনটা তোমাকে আস্ক করা হয়েছে, বলো অ্যান্সার দাও। 3 এর অ্যান্সারটা দাও। HCHO তে কার্বনের হাইব্রিডাইজেশন বলো। HCHO তে কার্বনের হাইব্রিডাইজেশন বলো। HCHOটাকে আমি যদি ভাঙি, দেখো কার্বনের কয়টা হাত? সবসময় কার্বনকে দিয়ে আগে ভাঙা শুরু করবা। এই দেখো কার্বনের হাত কয়টা? 4টা। এই যে হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে। তাহলে 2টা হাতে 2টা হাইড্রোজেন দিয়ে দিই, বাকি থাকলো কয়টা হাত? 2টা হাত। 2টা হাতে কে যাবে? অক্সিজেন যাবে, কারণ অক্সিজেন কি দ্বিযোজী, অক্সিজেনের ডাবল বন্ড লাগে। এই যে হচ্ছে HCHO গঠনটা। এই যে এ আসছে, সি আসছে, তারপরে কি আসছে? খ আসছে। আচ্ছা, এ আসছে, সি আসছে, বি আসছে, ডি ও দাও, ডি বাদ আছে। আচ্ছা, সো দেখো এরকম কনফিউশন থাকলে তো হবে না ভাইয়া। এখানে তো ডাবল বন্ড, ডাবল বন্ড থাকলে সিঙ্গেল বন্ড কাউন্ট হবে না। ডাবল বন্ড আছে মানে sp2 সংকরণ, ডাবল বন্ড আছে মানে কে সংকরণ? sp2 সংকরণ। এগুলো কেন ভুল হবে? sp2। তাহলে অ্যান্সার কোনটা হবে? 3 এর অ্যান্সার হবে বি নাম্বারটা, sp2। আচ্ছা, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ কি? অসম্পৃক্ত, তো ভাইয়া সবাই আমার সাথে একটু কমেন্ট করবা পাস্ট প্রেম। ঠিক আছে, অনেকের লাইফেই থাকে সময় পাবে পাস্ট প্রেম। ঠিক আছে, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো পাস্ট প্রেম। ওকে, পাস্ট প্রেম, সবাই কমেন্ট করো তো পাস্ট প্রেম। এটা একটু সবাই কমেন্ট করো পাস্ট প্রেম। ঠিক আছে, পাস্ট প্রেম। তো ভাইয়া পাস্ট প্রেম, ওকে পাস্ট প্রেম।
তবে পাস্ট প্রেম থেকে আমাদের কি হইতে হবে বলতো, সম্পৃক্ত বা আলাদা হইতে হবে, সম্পৃক্ত বা আলাদা হইতে হবে। পাস্ট প্রেম, পাস্ট প্রেম, ওকে পাস্ট প্রেম, এটা একটু সবাই কমেন্ট। এই যে SP3 আবার কেন কমেন্ট করছে এমডি আব্দুল্লাহ, বলে দিলাম SP2 দাগায়ও দিলাম। পাস্ট প্রেম, পাতে কি ভেয়া, পাতে ভেয়া পামিটিক অ্যাসিড, পাতে কি ভেয়া পামিটিক অ্যাসিড, এসটিতে কি ভেয়া স্টিয়ারিক অ্যাসিড, পাতে ভেয়া পামিটিক অ্যাসিড, এসটিতে ভেয়া স্টিয়ারিক অ্যাসিড, পাতে পামিটিক অ্যাসিড, এসটিতে ভেয়া স্টিয়ারিক অ্যাসিড। এই যে একজন ইংলিশে কমেন্ট করছে, ইংলিশে কমেন্ট করে কি লাভ আছে, ইংলিশে কমেন্ট করে কি মনে থাকবে নাকি? সো পাতে ভেয়া পামিটিক অ্যাসিড, এসটিতে ভেয়া স্টিয়ারিক অ্যাসিড, আর প্রেমে কি ভেয়া, প্রেমে ভেয়া প্রোপানোইক অ্যাসিড। এরা সবাই কি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এরা সবাইকে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। পাস্ট প্রেম, পাতে পামিটিক, এসটিতে স্টিয়ারিক, আর প্রেমে কি প্রোপানোইক। তাহলে পাস্ট প্রেম কি, পাস্ট প্রেম ভেয়া হচ্ছে আমাদের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নাকি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল। তাহলে তোমাকে আজ করা হয়েছে কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে পাস্ট প্রেম বাদে কি আছে ভাইয়া, লিনোলিক অ্যাসিড আছে, কি আছে লিনোলিক। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ভাইয়া সি নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে তাহলে, পাস্ট প্রেম বাদে, পাস্ট প্রেম তো ভাইয়া সম্পৃক্ত, তোমাকে আজ করা হয়েছে অসম্পৃক্ত, তাহলে পাস্ট প্রেমের মধ্যে ভাইয়া লিনোলিক অ্যাসিড নাই। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি নাম্বার। ওকে আচ্ছা, এরপর আসি 5 নাম্বার কোশ্চেনে, বলো এটার অ্যান্সার কোনটা হবে? 5 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও, 5-এর অ্যান্সারটা দাও, 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা সবাই একটু কমেন্ট করে জানাও। 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা সবাই একটু কমেন্ট করে জানাও, 5-এর অ্যান্সার কোনটা হবে একটু কমেন্ট করো। ওকে সবাই একটু পাস্ট প্রেমের একটু কমেন্ট, 5-এর অ্যান্সার গ হবে। ওকে তিথি রয় কমেন্ট করছে 5-এর অ্যান্সার গ, 5-এর বি আসছে, আরিফুল ইসলাম আরিফ কমেন্ট করছে বি। আচ্ছা বাকিরাও দেখি কমেন্ট করে একটু জানাও। অবশ্যই মনে থাকবে। আচ্ছা এটা হবেই। আচ্ছা দেখি, এ হবে, এ। আচ্ছা নীলা কমেন্ট করছে এ। আচ্ছা একটা কমেন্ট আসছে এ। আমাদের কোশ্চেন আজকে কিন্তু বেশি সলভ করবো, আজকে মিলে আমরা জানবো বেশি, সো এই জন্য কোশ্চেনে তোমাদের অ্যান্সার করার টাইম দিচ্ছি। 5-এর অ্যান্সার এ আসছে, 5-এর অ্যান্সার সি আসছে। ওকে বাকিরাও দেখি জানাও। আকি আহমেদ কমেন্ট করছে এ, শাহিনুর রহমান কমেন্ট করছে সি। আচ্ছা সো 5-এর এ আর সির মধ্যে একটা সংঘর্ষ হচ্ছে। ইয়ামিনী বিন তামি কমেন্ট করছে 5-এর ডি। আচ্ছা সো অর্গানিক কেমিস্ট্রি কিছু তোমার চান্স পাও না পাও দেখতেছি নিশ্চিত করে দিবে কেমিস্ট্রিতে, কারণ তোমাদের মেইন কনফিউশন তো দেখি অর্গানিক কেমিস্ট্রিতেই। ওকে ঘ ঘ বি। আচ্ছা ফারজানা কমেন্ট করছে বি। ওকে ফারজানা তাসনিম থ্যাংক ইউ, তুমি এই খালি স্থানটা পূরণ করে দিছো। তাহলে এ বি সি ডি 4টাই কমেন্ট চলে আসলো। ওকে আচ্ছা তাহলে বাদ থাকলো কোনটা বলো? বাদ থাকলো কোনটা? ডি। আচ্ছা দেখি, আসো আমরা একটু স্ট্রাকচার তাকাই দেখি। আচ্ছা তো দেখো এই কার্বন যেটা আছে ভাইয়া, এই কার্বনটা কি সংগঠিত হবে, যেহেতু ভাই এখানে 3 আছে তাই না, মানে 3 আছে মানে কি sp, এই কার্বনটাও কি sp। ওকে এইটাও sp এটাও sp। আচ্ছা এই কার্বনটা কি সংগঠিত হবে ভাইয়া, এই কার্বনটা কি হবে, এখানে কি কোনো ডাবল বন্ড আছে, এখানে কোনো ডাবল বন্ডই নাই, তাহলে এটা কি সংগঠিত হবে, এটা হবে sp3। তাহলে এটা কি সংগঠিত হবে, আমি নিচে লিখি sp3। এই কার্বনটা এবার ডাবল বন্ড আছে, এটাও ডাবল বন্ড আছে, তার মানে এটা কি হবে sp2। এরাও কি হবে sp2। এটা যেহেতু সিঙ্গেল, এটা কি বন্ড আছে সবগুলো সিঙ্গেল বন্ড, তার মানে এটাও কি হবে সিঙ্গেল, মানে কি এক, এক মানে কত 3 হয়, তার মানে এটা কি হবে sp3। sp3 তার মানে দেখো sp সংখ্যা কয়টা, দুইটা। sp3 সংখ্যা কয়টা, একটা একটা দুইটা। sp2 সংখ্যা কয়টা, দুইটা। সবগুলোর সংখ্যা কয়টা আসছে, তোমাকে বলেছে sp3 কয়টা, sp2 কয়টা, sp কয়টা, কয়টা হইলো দুইটা দুইটা দুইটা। সবগুলাই কয়টা হইলো দুইটা দুইটা করে না, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ডি। তাহলে অ্যান্সার কোনটা হবে ডি। এটা কি সবাই বুঝতে পারছো?
যদি বুঝতে পেরে থাকো তাহলে সবাই কমেন্ট করো ক্লিয়ার। কোশ্চেনটা কি খুব কঠিন ছিল? খুব কঠিন ছিল না, বাট তোমরা কি করছো, ভুল করে দিয়ে আসছো। কেন ভাইয়া, এগুলো তো সহজ কোশ্চেন, এগুলো কি ভুল করলে হবে বলো? ডি হবে অ্যান্সার। হ্যাঁ, এদিকে সবাই ক্লিয়ার হইছে? এদিকে সবাই বুঝতে পারছো? ক্লিয়ার হলে ক্লিয়ার কমেন্ট করো। আচ্ছা, তারপরে 6 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। 6 নম্বর কোশ্চেন অ্যান্সারটা সবাই পর জানাও। 6 এর অ্যান্সার কোনটা হবে জানাও। ছয় নাম্বার কোশ্চেন অ্যান্সার কোনটা হবে? এরপর 6 অ্যান্সার জানাও। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। অনুজীব কমেন্ট করছে নো। অনুজীব তুমি আবার ক্লাস শেষে দেখে নিও, সবাই বুঝছে তুমি বুঝো নাই, এটা কি ছিল? এত ভেঙে ভেঙে বুঝালাম, তারপর এখানে লিখেই দিছি এসপি এসপি টু এসপি, তাও বুঝো নাই কিভাবে বলো? আচ্ছা, ভালো মতো আবার করো ক্লাস শেষে, তাহলে বুঝতে পারবা এবার। বুঝিনি ভাইয়া, কেন বুঝো নাই ভাইয়া? দেখো এখানে কি সংগঠিত, এটা ভাইয়া ট্রিপল বন্ড, এই কার্বনও দুইটা ট্রিপল বন্ডের সাথে যুক্ত। তো ট্রিপল বন্ড মানে কি 3 থাকলে 1 হয়, তাহলে কি সংকরণ? এসপি। তাহলে এটাও, এটা কি আছে দেখো, এই কার্বনটা দুইটাই কি ডাবল বন্ড দ্বারা যুক্ত, sp2 sp2। এখানে কি কোনো ডাবল বন্ড আছে? এরা সব একটা বন্ডের সাথে যুক্ত, 1 থাকলে কত হয়? 3 হয়। তাহলে কত হবে? sp3। ওকে, তো আশা করি ক্লিয়ার। এর থেকে আসলে ভেঙে বোঝানো আমার পক্ষে আসলে সম্ভব না, আশা করি বুঝতে পারছো। বেনজিন বলো, বেনজিনে বলছিলাম ভাই 9 আছে, 9 তে 9, তাহলে কত হবে? শেষে 9 থাকবে। এখন ভাই কত 9 বলছিলাম? 1 3 9, 139। 139 ভাই অপশনে কোনটা আছে? অপশন বি তে আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি। আচ্ছা, ওকে, এরপরে আসো, জেনে রাখতে হবে কি। ওকে, অনুজীব বলছে জি ভাইয়া ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ অনুজীব, তুমি বুঝতে পারছো, তোমার নামটা অনেক অদ্ভুত। আহ, অনুজীবের মধ্যে তো 3টা ভাগ আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া। সো তুমি কোনটা কমেন্টে জানাও। আচ্ছা দেখো, জেনে রাখতে হবে কি ভাইয়া, যখন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা হয়তো বা অনেকে জানো না, সো আজকের পরে আর ভুল হবে না। যখন ভাইয়া সিঙ্গেল বন্ড থাকবে, ঠিক আছে, যখন কোন সিঙ্গেল বন্ড থাকবে ভাইয়া, তখন কি কি বিক্রিয়া ঘটবে? প্রতিস্থাপন আর অপসারণ। কি ঘটবে? প্রতিস্থাপন এবং অপসারণ কি করা হবে? মনে করো তুমি সিঙ্গেল আসো, বা তুমি মনে করো একটা জায়গায় দাঁড়ায় আসো একা একা, সো তোমাকে কি করা হবে? ফার্স্টে অপসারণ করে দেওয়া হবে, অথবা কি করা হবে? তোমাকে খুব সহজেই প্রতিস্থাপন করে দেওয়া যাবে। ওকে, সো মনে রাখবা যখন ভাই একা থাকবা, সেটা মনে রাখবা যখন একা থাকবা তখন কি করা যায়? খুব সহজেই প্রতিস্থাপন বা কি করা যায় বলতো? অপসারণ করা যায়। তো যখন ভাই সিঙ্গেল বন্ড থাকবে তখন কি হবে? তুমি মনে করো সিঙ্গেল আসো, তোমাকে খুব সহজেই প্রতিস্থাপন বা অপসারণ করা ইজি। বাট যখন ভাই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড চলে আসবে, তখন তোমাকে প্রতিস্থাপন বা অপসারণ করা যাবে না। তখন কি করতে হবে? তোমার সাথে সংযোজন, বা তোমার সাথে কি করতে হবে বলতো? তোমার সাথে সংযোজন করতে হবে, মানে তোমার সাথে অ্যাড হইতে হবে। তখন তোমাকে খুব সহজে প্রতিস্থাপন করা যাবে না, তোমাকে যেহেতু ডাবল আসো, তোমরা দুইজন আসো, খুব সহজে অপসারণও করা যাবে না। ওকে, আচ্ছা নিবো, হ্যান্ড সময় নিবো, আপাতত জৈব যৌগে মনোযোগ দাও, ইনশাল্লাহ নিবো। আচ্ছা, সো দেখো সংযোজন বিক্রিয়া ঘটবে, তাহলে কি বললাম? যখন তুমি সিঙ্গেল থাকবা বা যখন তুমি একা থাকবা, তখন তোমাকে খুব সহজে প্রতিস্থাপন বা অপসারণ করে ফেলা যাবে, তোমাকে খুব সহজে সাইড করে দেওয়া যাবে। বাট যখন তোমার সাথে 2জন থাকবে বা 3জন থাকবে, তোমার সাথে কেউ কি করতে পারবে না? অপসারণ বা প্রতিস্থাপন করতে পারবে না, তোমার সাথে সে যুক্ত হবে। হ্যাঁ, ও যেহেতু 2-3জন সাথে আছে ওর, তাহলে ওর সাথে এখন কিছু করা যাবে না, ওর সাথে যে আমরা যুক্ত হই। ঠিক আছে, আচ্ছা, সো যেটা বললাম যে সংযোজন বিক্রিয়া ঘটবে কখন? দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে ঘটবে ভাইয়া সংযোজন বিক্রিয়া, আর একক বন্ধন থাকলে কি ঘটবে ভাইয়া? প্রতিস্থাপন এবং অপসারণ। আচ্ছা, এখন ভাইয়া মনে করো একটা জায়গায় একক বন্ধনও আছে, দ্বিবন্ধনও আছে, একটা জায়গায় ভাইয়া সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে। সো আমরা তো জানি যে ভাইয়া সিঙ্গেল বন্ড থাকলে হয় প্রতিস্থাপন, আর ডাবল বন্ড থাকলে হয় সংযোজন। এখন একটা যোগে ভাইয়া সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে, আমি কাকে প্রাধান্য দিব ভাইয়া? তুমি অবশ্যই ভাইয়া সিঙ্গেল বন্ডের ওই জায়গাটায় প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, ডাবল বন্ডে সংযোজন আসবে না, ওই সিঙ্গেল বন্ডটাকে সরাইটা খুবই ইজি। ওকে, আচ্ছা, সো একক বন্ধন থাকলে একক বন্ধনটাকে আমরা প্রাধান্য দিব, প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে আর কি, প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। ফর এক্সাম্পল দেখো অ্যালডিহাইড, এবার সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে, অ্যালডিহাইড এবার সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে।
তো আমরা এখানে কি করব, প্রতিস্থাপন করব নাকি অপসারণ করব? যেহেতু ভাই এখানে সিঙ্গেল বন্ডটা আছে, আমরা কি করব, এখানে প্রতিস্থাপন বিক্রিয়া দিব, এখানে সংযোজন বিক্রিয়া হবে না। একইভাবে ভাই এই জায়গা দেখো ডাবল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে, তো ডাবল বন্ড থাকলে তো সংযোজন, সিঙ্গেল বন্ড থাকলে তো ভাই প্রতিস্থাপন। সো কোনটাকে আমি প্রাধান্য দিব ভাইয়া, এখানে প্রতিস্থাপন বিক্রিয়াই হবে আর কি। কোন বিক্রিয়া হবে? প্রতিস্থাপন বিক্রিয়াই হবে। আচ্ছা, সো সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে কার্বনিল মূলক, কার্বনিল মূলকে কি বন্ড হবে বলো তো? কার্বনিল মূলকে কি হবে, সংযোজন, প্রতিস্থাপন নাকি অপসারণ, কি হবে বলো? কার্বনিল মূলকে কি হবে? কার্বনিল মূলকে বলো, কার্বনিল মূলকে কি হবে? কার্বনিল মূলকে কি হবে বলো? কার্বনিল মূলকে কি হবে? সবাই একটু কমেন্ট করে জানাও। বলো কার্বনিল মূলকটা একটু কমেন্ট করে জানাও যে কার্বনিল মূলকে কি হবে। একজন কমেন্ট করছে কার্বনিল মূলকে হবে সংযোজন, কার্বনিল মূলকের সঙ্গে কি বেয়া বন্ড, সি ডাবল বন্ড, ও প্রতিস্থাপন, প্রতিস্থাপন কেন প্রতিস্থাপন? আচ্ছা প্রতিস্থাপন, আচ্ছা দেখি তো ভাই দেখো কার্বনিল মূলক, কার্বনিল মূলক অ্যালকিন বা অ্যালকাইন সবগুলাই কি করবে? সংযোজন। কার্বনিল মূলক এবার ডাবল বন্ড আছে, এখানে কেন প্রতিস্থাপন ঘটবে? সবাই প্রতিস্থাপন প্রতিস্থাপন কেন করতেছ? কি বুঝাইলাম এতক্ষণ ধরে, এতক্ষণ ধরে কি বুঝালাম? প্রতিস্থাপন কেন হবে? ডাবল বন্ড, ডাবল বন্ড মানে কি? এটাই বললাম না যে ডাবল থাকলে বা ট্রিপল থাকলে একে আলাদা করা যাবে না, তাও কেন গণহারে সবাই প্রতিস্থাপন প্রতিস্থাপন করতেছো? এত ভেঙে ভেঙে বোঝানোর, এত ভেঙে ভেঙে বোঝানোর পরও কেন ভুল হয় বলো? রিলেট করে পড়ো, রিলেট করে পড়ো। ডাবল আছে, ডাবল আছে, ডাবল থাকলে কেন হবে আবার রিপ্লেসমেন্ট? রিপ্লেসমেন্ট কেন হবে? সংযোজন হবে, সংযোজন। কার্বনিল মূলক থাকলে কি হবে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, তাহলে কি হইলো? সংযোজন। একজন বলছে আবার বুঝান প্লিজ। আচ্ছা আবার বুঝাই, দেখো আচ্ছা একবার একবার সামারি করে দিই। দেখো যখন শুধুমাত্র একক বন্ধন আছে, সহজ কথা, প্রতিস্থাপন এবং অপসারণ। একক বন্ধন থাকলে কি হবে? প্রতিস্থাপন এবং অপসারণ, ঠিক আছে? একক বন্ধন থাকলে কি হয়? প্রতিস্থাপন এবং অপসারণ। ডাবল বা ট্রিপল, ডাবল বা ট্রিপল থাকলে কি হবে? ডাবল বা ট্রিপল থাকলে সংযোজন মানে অ্যাড হয়ে যাবে। ডাবল বা ট্রিপল থাকলে কি হয়? সংযোজন, সংযোজন। ডাবল বা ট্রিপল থাকলে কি হবে? সংযোজন। এরকম ভুল করে চান্স মিস হচ্ছে, সেই ফার্স্ট টাইম থেকে শুরু হয়েছে, স্টিল কোথাও চান্স হচ্ছে না। এখন এটার সমাধান কি বলো? এই যে ক্লাসে আমি বুঝাই দিলাম, প্র্যাকটিসের অভাব, প্র্যাকটিস করে ভুল করবা। তোমরা সারাদিন 10 ঘন্টা 12 ঘন্টা ম্যারাথন করবা, তো লাভ নাই তো। আমি এর জন্য তোমাদেরকে হাইয়েস্ট ক্লাস, আমার ক্লাসগুলো দেখবা 2 ঘন্টা হাইয়েস্ট হয় বা 2.5 ঘন্টা হয়। ওই 10-12 ঘন্টার ক্লাস করে আসলে দরকার, অবশ্যই রিভিশনের জন্য দরকার, বাট এখন আর কি এই 10-12 ঘন্টা ক্লাস করার দরকার নাই। এখন বেশি বেশি প্র্যাকটিস করবা, বাসায় বই পড়বা, বই পেয়ে প্রশ্ন ব্যাংক দেখাবা, কোশ্চেন সলভ করবা। তোমার কি অনলাইনে এক্সাম হবে? তোমার এক্সাম হবে অফলাইনে। সো অফলাইনে কেন বেশি সময় দাও না? অফলাইনে কেন বেশি তুমি মডেল টেস্ট বা বই সলভ করো না? তোমরা বইয়ে মানে তোমরা বই পড়তেই চাও না, তোমরা খালি অনলাইনে এই প্ল্যাটফর্মে ক্লাস, ওই প্ল্যাটফর্মে ক্লাস, 10টা প্ল্যাটফর্মে ক্লাস করবা আর কি। ওকে, এগুলো করো না, বেশি বেশি বই পড়ো, একটা দুইটা ক্লাস করো, বেশি বই পড়ো, বইয়ের ছবিগুলা মাথায় ভাসবে। ওকে, সো আমি মানে তোমাদেরকে অ্যাজ এ সিনিয়র বা ভাই হিসেবে বলতেছি যে বই পড়ো ভাইয়া, বই পড়ার কোনো বিকল্প নাই, বুঝছো? বই পড়া লাগবে, দিন শেষে বই কাজে লাগবে, ঠিক আছে? বইয়ের কোনো বিকল্প নাই। আচ্ছা, সো ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকলে কি হবে? সংযোজন। বাট কোথাও যদি বা ডাবলও আছে সিঙ্গেলও আছে, তো ডাবল আর সিঙ্গেল যখন দুইটাই থাকবে তখন আবার কি হবে? এই যে ডাবল আর এই যে সিঙ্গেল, এই যে ডাবল এই যে সিঙ্গেল, সো তখন আবার কি হবে? তখন সিঙ্গেল বন্ডটাই মানে ইয়া পাবে, তখন মানে প্রাধান্য পাবে, তখন কি হবে? প্রতিস্থাপন। ওকে, আচ্ছা এরপরে আসি 7 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। আইইউপ্যাক পদ্ধতিতে নিম্নের যৌগটির নাম কি? বলো, এই নামকরণ দিয়ে একটা কোশ্চেন আসবে, বলো। এই অনুজীব তুমি আর উল্টাপাল্টা কমেন্ট করলে তোমাকে কিন্তু ব্লক করে দিব। ওকে, উল্টাপাল্টা কমেন্ট করো না, ক্লাস করো। একটা ট্রিক্স দিছে, ওটা মাথায় রাখো, ওটা নিয়ে মজা করার কিছু নাই, ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা দেখো,
আইইউপ্যাক পদ্ধতিতে নিম্নের যৌগটির নাম কি বলো? আইইউপ্যাক পদ্ধতিতে নিম্নের যৌগটির নাম কি? এই যৌগটার নাম কি বলো? এই যৌগটার নাম কি? সবাই একটু কমেন্ট করে জানাও। 4 দিন পর পরীক্ষা, বই পড়ার সময় কই ভাই? যেই টাইমটা সোশ্যাল মিডিয়ায় টাইম দিচ্ছ, যেই টাইমটা 10-12 ঘন্টা ম্যারাথন করতেছো, ওই টাইমটা বই পড়ো, ঠিক আছে? কাজে দিবে। মেইন বই পড়া মানে যে মেইন বই তা না, কোশ্চেন ব্যাংক পড়ো, বা তোমার হচ্ছে বিভিন্ন ধরনের তোমার যে ইয়াটা আছে, সহায়ক বইগুলো আছে, গাইড আছে, এগুলো পড়ো, কাজে দিবে। ওকে, সবাই যারা চান্স পাইছে এভাবেই চান্স পাইছে, কেউ 24 ঘন্টা অনলাইন ক্লাস করে চান্স পায় না। ওকে, আচ্ছা, ওকে। সো দেখো এখানে আমরা যদি নামকরণের ক্ষেত্রে আসি ভাইয়া, কার্বন এই পাশে কি আছে? এই যে CH3, মানে আমি ধরলাম CH3, এখানেও ধরলাম CH3, এক্স লিখি, এত CH3 লেখা টাইম নাই। CH3 তিনটা আছে, যেহেতু তিনটা লিখলাম। তারপর দেখো এখানে কি আছে ভাইয়া? CH2, এখানে কি আছে? এক হাতে ভাইয়া CH, আর দুই হাতে কি? CH3। ওকে, সো ভাইয়া আমি মূল শিকল ধরবো, এটাকে ধরলাম মূল শিকল, ঠিক আছে? এটা কি হলো ভাইয়া? মূল শিকল। ওকে, এটা কি হলো? মূল শিকল। এখানে কি আছে? CH3 মূলক আছে, CH3 মূলক আছে, এখানেও CH3 মূলক আছে। সো আমি যদি ভাই এই দিক দিয়ে নামকরণ শুরু করি, আচ্ছা, তো দেখো, আচ্ছা দেখো, আমি যদি ভাই এই দিক দিয়ে নামকরণ শুরু করি, 1 2 3 4 5। ওকে, সো 5 কার্বনের হবে, এটা আমি বুঝতে পারলাম। এখন ভাই 5 কার্বনের কি হবে? পেন্টেন। 5 কার্বনের কি? পেন্টেন। এখন দেখো আমি যদি এদিক দিয়েও তো শুরু করতে পারতাম, 1 2 3 4 5, দুই দিক দিয়ে শুরু করতে পারতাম, বাট আমার দেখো শাখা শিকলের অবস্থানগুলো কি আসতেছে? এই দিক দিয়ে করলে কি আসতেছে ভাইয়া? 2, 2 নম্বরে আছে শাখা শিকল, এই যে 2 নম্বরে আছে শাখা শিকল, তাহলে কি আসছে? 2, আর কোথায় কোথায় আছে? বা 4 এ আছে দুইটা, তাহলে কি আসতেছে? 2 4 4, 2 4 4। কয়টা মিথাইল আছে? 2 তে একটা, আর 4 এ দুইটা, তার মানে তিনটা আছে। তাহলে কি আসতেছে? তাহলে কয়টা? তিনটা আছে, তাহলে কি কি হয়? 2 4 4, তাহলে কি আসতেছে? 2 4 4, তাই না? সো আর যদি তুমি এ পাশ দিয়ে নাও, তাহলে কি আসতেছে? দেখো 2 2 4, তাহলে কি আসতেছে? 2 2 4। সো আমার যে নিয়মটা আইইউপ্যাক পদ্ধতিতে ভাইয়া, সেটা হচ্ছে কি, আমার যোগফল কম আসছে যেখানে, সেটা আমাকে প্রাধান্য দিতে হবে। সো এই দিক দিয়ে শুরু করলে, ওই দিক দিয়ে যদি আমি শুরু করি, তাহলে আমার টোটাল যোগফল আসতেছে কত? 10। আর যদি আমি এই দিক দিয়ে শুরু করি, তাহলে আমার টোটাল যোগফল আসতেছে কত? 8। তাহলে আমি কোনটাকে প্রাধান্য দিব ভাইয়া? যেটা আমার যোগফল কম আসবে। তাহলে কি আসতেছে ভাইয়া? 2 2 4, 2 2 4, তাহলে 2 4 4 হবে না, আমার কি হবে ভাইয়া? 2 2 4 ট্রাইমিথাইল, তিনটা মিথাইল আছে, তারপরে কি হবে? পেন্টেন। 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন। ওকে, আচ্ছা, এরপরে আসি আইইউপ্যাক পদ্ধতিতে। যদি এটা বুঝে থাকো, তাহলে সবাই এবার 8 নাম্বার কোশ্চেন আনসার দাও, যে এইটার নামকরণ কি হবে? এইটার নামকরণ করো, তাহলে এইটার নামকরণ করো। এ আসছে একটা কমেন্ট, ওকে, বাকিরাও দেখি জানাও। আচ্ছা, সো দেখো আইইউপ্যাক পদ্ধতিতে এইটার নামকরণ তোমাকে আজ করা হয়েছে। সো আমি যদি লিখি CH2 ডাবল বন্ড সি বন্ড এইচ, ঠিক আছে, আর একটা হাতে কি আছে? CH3 আছে। আচ্ছা, ওকে, আর এটাতে CH3 এর সাথে যুক্ত। এখানে আমি দুইটা হাতে CH2 দিয়ে দিই। আচ্ছা, CH2 দিলে আবার জিনিসটা ইয়া হয়ে যায়, CH দিয়ে দিই, আর এখানে কি হবে? CH3 মূলকের সাথে যুক্ত। ওকে, সো মোটামুটি এটা স্ট্রাকচারটা কেমন? এরকম CH2 ডাবল বন্ড, এই যে CH, ওকে, তারপরে দেখো, আচ্ছা এখানে কি এটা ভুল উঠাইলো নাকি? CH2 ডাবল বন্ড CH, ও হ্যাঁ ঠিক আছে, আচ্ছা না না, এখানে একটু ভুল হয়েছে, স্ট্রাকচারটা আঁকা, আমি আরেকবার আঁকাই। CH2 ডাবল বন্ড সি বন্ড এইচ, বন্ড সি বন্ড এইচ, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, এখানে বন্ড CH3, ওকে, তারপরে কি আসবে? বন্ড CH2 বন্ড CH3।
এইটা হচ্ছে স্ট্রাকচারের, ঠিক আছে, এইটা হচ্ছে কি এটার স্ট্রাকচার। হ্যাঁ, 4টা পূর্ণ হয়েছে, 4টা পূর্ণ হয়েছে, হ্যাঁ 4টা পূর্ণ হয়েছে। ওকে, তো এইটা হচ্ছে কি এটার স্ট্রাকচারটা, এটা স্ট্রাকচারটা একটু টাফ ছিল আর কি। হ্যাঁ, একটা কম লিখছিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, এবার ঠিক আছে, এই জন্য এটা হাইড্রোজেনটা কোথায় দিবে এটা খুঁজে পাচ্ছিলাম না। তো দেখো এইটা হলো কি ভাইয়া আমাদের মূল শিকল, এটা হলো আমাদের কি মূল শিকল। মূল শিকলটা কয় নাম্বার হলো? 1 2 3 4 5। সো 5 কার্বনের হলো, 5 কার্বনের হলে আমার কি হবে? পেন্টেন। এটা আমরা বুঝলাম যে পেন্টেন হবে, বা ডাবল বন্ড যেটা আছে পেন্টিন হবে, তাহলে কি হবে? পেন্টিন। এখন ভাই 8 নাম্বারে পেন্টিন ভাই দুইটা অপশনেই আছে। হ্যাঁ, এখন ভাই 8 নাম্বারে পেন্টিন দুইটাতেই আছে, তাহলে বলো কোনটা হবে অ্যান্সার? এ হবে, না হলে আজকে ঘুমাবো না, নেট খুব ঝামেলা করে। এখন কি নেট ঠিক আছে? এখন কি নেট ঠিক আছে? একটু কমেন্ট করে জানাও তো এখন নেট ঠিক আছে নাকি। ওকে, 3 নাম্বার কার্বনে মিথাইল মূলক। হ্যাঁ, মিথাইল মূলক দিছি, 3 নাম্বার কার্বনে মিথাইল মূলক দিছি। ওকে, হ্যাঁ তোমাদের কমেন্ট আসছে এ। আচ্ছা, এ আসছে, বিও আসছে। ওকে, এ আসছে, বিও আসছে। আচ্ছা দেখি আর এরপর অ্যান্সার দাও। আচ্ছা দেখো, এটা আমরা বুঝলাম। এখন আসি হচ্ছে আমাদের মিথাইল মূলকটা কোথায় আছে। সো আমি যদি এটা কাউন্ট করি 1 2 3, এ পাশ দিয়ে কাউন্ট করলেও 3 নম্বরে আছে। 1 2 3, এ পাশ দিয়ে কাউন্ট করলেও তো ভাই 3 নম্বরে আছে। তাহলে ভাই মিথাইল মূলকটা কয় নাম্বার আছে? ভাই 3 নম্বরে আছে, এটা আমরা বুঝলাম। সো দুইটাতেই ভাই 3 মিথাইল আছে, এটাতেও 3 মিথাইল আছে। এখন আছে ভাই পেন্টিনের অবস্থানটা কোথায়? এখানে ভাই কার্যকরী মূলকটা কি? অ্যালকিন। সো আমাকে ফাইন্ড আউট করতে হবে 1 2 3 4, এখানে ভাই 4 নাম্বার কার্বনের ডাবল বন্ড। আর যদি আমি এপাশ দিয়ে কাউন্ট করি আমার 1 নাম্বার কার্বনে হয়ে যাচ্ছে। সো আমাকে দেখতে হবে যে দিক থেকে হিসাব করলে আমার কার্যকরী মূলকের অবস্থান বা ক্ষুদ্রতম হয়, আমাকে সেইটা ফাইন্ড আউট করতে হবে। সো এদিক দিয়ে ফাইন্ড আউট করলে আমার 1 হচ্ছে, আর এপাশ দিয়ে ফাইন্ড আউট করলে আমার 4 হচ্ছে। সো আমি 1 কে প্রাধান্য দিব, মানে 3 মিথাইল 1 পেন্টিন, নট 3 মিথাইল 4 পেন্টিন। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? 3 মিথাইল 1 পেন্টিন। যারা 8 এর এ অ্যান্সার দিছো তাদের অ্যান্সারটা হয়েছে। ওকে, জ্যামিতিক সমানতা এবং সিস্টান সমানতা যে বিষয়টা, এটার অ্যান্সার দাও। দেখো এটা কি বলা হয়েছে মেইনলি, কখন আমাদের জ্যামিতিক সমানতা বা সিস্টার সমানতা আমরা দেখতে পাবো। এখানে ভাইয়া শর্তগুলো আলোচনা করছে যে যখন আমরা কি করব, প্রতিস্থাপিত অ্যালকিন। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও তো ভাইয়া। এই যে আজকে যে আমরা এত সুন্দর করে স্লাইডটা বানাইছি, এরকম টাইপ করে বানানো লাগছে, এটা হচ্ছে আমি আলাদা একজন রাইটারে দিয়ে বানানো লাগছে। ওকে, সবসময় কোশ্চেন করা তো ইজি, টাইপ করা ইজি, বাট এই জিনিসপাতিগুলো আনা অনেক ঝামেলা। সো অনেক সুন্দর করে আজকে স্লাইডটা বানানো হয়েছে, এটা একবার রিভিশন দিবা, মোটামুটি একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দাও, তাহলে তোমাদেরকে এইটা দিয়ে দেওয়া হবে বা ফ্রিতে পেয়ে যাবা। ওকে, আর পেইড ব্যাচে যারা আছে তারা এমনি পেয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নাই। আচ্ছা দেখো, প্রতিস্থাপিত অ্যালকিন সমূহের মানে তোমার হচ্ছে মেইন যে শর্ত দুইটা, সবাই শেয়ার করে কমেন্ট করবে, শেয়ার ডান। আচ্ছা কি শর্ত ভাইয়া? ফার্স্ট অফ অল কি হইতে হবে? একটা হচ্ছে ভাইয়া সি এ বি ইকুয়াল টু সি এ বি, মানে কি ডাবল বন্ডে যে দুইটা কার্বন থাকবে তাদের দুইটা হাতে দুইটা আলাদা আলাদা জিনিস থাকতে হবে, ঠিক আছে? যেমন সি এইচ এইচ, দুইটা হাতে এইচ এইচ থাকা যাবে না, বা দুইটা হাতে সেম জিনিস থাকা যাবে না। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা মাথায় রাখলেই হবে আর কি। ওকে, এই জিনিসটা মাথায় রাখলেই হবে যে দুইটা সেম হওয়া যাবে না। এই যে তোমাকে আমি খুব সুন্দর মতো এক্সাম্পল দিয়েও বুঝাই দিছি। ওকে, এই যে সিস্টার সমানতার ক্ষেত্রে কি অভিন্ন পরমাণু বা মূলক একই পার্শ্বে অবস্থান করে। এখন আসি বা সিস কি আর ট্রান্স কি। সো দেখো, এই যে এ আর এ যদি বা সেম লেভেলে থাকে তখন আমরা সেটাকে বলবো কি সিস, যদি বা উল্টা থাকে তখন আমরা সেটাকে কি বলবো? ট্রান্স। দেখো এখানে বা উপর নিচ খেয়াল করবা, উপরে দুইটাই এ আছে, নিচে দুইটাই কি আছে? বি আছে। ওকে, আচ্ছা কি লিখছো? শেয়ার ডান। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা দেখো এরপরে দেখো এটাই কি হয়েছে, এখানে বা এটা উপরে, এখানে আবার এটা নিচে, এখানে বা বিটা উপরে, বিটা আবার কোথায়? আরেকটা ক্ষেত্রে নিচে। সো এটা কি ক্রস হয়ে গেছে না? সো ক্রস মানে কি? ট্রান্স। আর একেবারে সোজাসুজি হলে সেটা কি হবে? সিস। ঠিক আছে, এটা কি হবে ভাইয়া? সিস সমানু, আর এটা কি হবে ভাইয়া? ট্রান্স সমানু। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার। ওকে, আচ্ছা তাহলে সবাই বলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে নিচের কোনটা? বলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে নিচের কোনটা? সবাই 9 নম্বর কোশ্চেন আনসার দাও তো। হ্যাঁ, সি এ এরকম হতে পারবে না। আচ্ছা বলো এবার।
সি সাবট্রান্স। ওকে, বি বি বি, আচ্ছা। ওকে, দেখো ভাইয়া এখানে কি হয়েছে দেখো তো, এই কার্বনের যেটা আছে এই কার্বনের দুইটাতে হাইড্রোজেন চলে আসছে। তো স্বাভাবিকভাবে আমি বলছি কি সেম জিনিস থাকা যাবে না কার্বনের হাতে, তো বাদ এটা। এখানে দেখি ডাবল বন্ড যেখানে আছে সেখানে যে কার্বনটা আছে এখানে হাইড্রোজেন, আচ্ছা এটা পরে আসতেছি, এটা আসি দেখো এখানে কার্বনের সাথে যে দুইটা আছে দুইটাই কি আছে সেম জিনিস চলে আসছে, ক্লোরিন চলে আসছে। ওকে, এটাও বাদ তাইলে। এইটার ক্ষেত্রে আমরা দেখি এটা হবে কার্বনের হাত যে দুটো আছে দুইটাতেই কি চলে আসছে হাইড্রোজেন, মানে দুইটাতে হাইড্রোজেন চলে আসছে, মানে সেম জিনিস চলে আসছে। বাট এটার ক্ষেত্রে দেখো তবে একটাতে হাইড্রোজেন আর একটাতে CH3, একটাতে হাইড্রোজেন আর একটাতে কি ক্লোরিন, মানে চারটা ভিন্ন ভিন্ন জিনিস। ওকে, সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা। আচ্ছা, 10 নাম্বার কোশ্চেন আসি, কোনটি আলোক সক্রিয় যৌগ? তখন ছিল জ্যামিতিক সমানতা, এখন বলা হয়েছে আলোক সক্রিয়। কোনটা আলোক সক্রিয় যৌগ বলো তো? কোনটা আলোক সক্রিয় যৌগ? কোনটা আলোক সক্রিয় যৌগ বলো? কোনটা আলোক সক্রিয় যৌগ? কোনটা আলোক সক্রিয় যৌগ বলো? কোনটা আলোক সক্রিয় যৌগ? বি বি, আচ্ছা বি আসছে বেশি অ্যান্সার। আচ্ছা বাকিরাও দেখে অ্যান্সার দাও। সো ভাইয়া বি, মানে তোমার যখন আলোক সক্রিয় বলবে তখন না তোমাকে ফাইন্ড আউট করতে হবে কি কাইরাল কার্বন আছে কোথায়, কি আছে কোথায়, কাইরাল কার্বন আছে কোথায়। আমরা কাইরাল কার্বনটা কি আবার? কাইরাল কার্বন ভাইয়া যায় যেই কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক থাকে তাকে আমরা কি বলি? কাইরাল কার্বন। যেই কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক থাকে তাকে আমরা কি বলি ভাইয়া? তাকে আমরা বলি কাইরাল কার্বন। সো এখানে আমাকে ফাইন্ড আউট করে যে কোথায় ভাই কাইরাল কার্বনটা আছে বা কাইরাল সেন্টারটা আছে। সো আমি যদি ভাই একটু এই কার্বনের দিকে লক্ষ্য করি, এখানে ভাই একটা হাতে হাইড্রোজেন আছে, একটা হাতে এই CH3 মূলকের সাথে যুক্ত, একটা হাত দিয়ে ভাই ক্লোরিনের সাথে যুক্ত, আর একটা হাত দিয়ে কার সাথে যুক্ত? CH2 CH3 এর সাথে যুক্ত। মানে কি চারটা হাতে চারটা ভিন্ন কার্যকরী মূলক হইলো। 10 এর একজন কমেন্ট করছো। আচ্ছা, এ কিভাবে হবে ভাইয়া? এতে তো কাইরাল কার্বন মনে করো এইটা হইলো, একটা হাতে হাইড্রোজেন আছে আর একটা হাতে ক্লোরিন আছে, বাকি দুইটা হাতেই তো ভাইয়া CH3 আছে, তাহলে সেম জিনিস হয়ে গেল না? কাইরাল কার্বন কি হইলো? হইলো না তো। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বার। অ্যান্সার হবে কোনটা? বি নাম্বার। আশা করি যারা এই অ্যান্সার দিছো তারা তাদের ভুলটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আসি, সব ইনফরমেশন গুলো একসাথে নেওয়া আছে, সবাই এটার একটু স্ক্রিনশট নিয়ে কমেন্ট করো যে ভাইয়া স্ক্রিনশট নেওয়া ডান। সবাই স্ক্রিনশট না হলে কমেন্ট করো যে ভাইয়া স্ক্রিনশট নেওয়া ডান। এই পেজ থেকে ভাইয়া মিনিমাম 2টা থেকে 3টা এমসিকিউ আসে, এই পেজ থেকে 2 থেকে 3টা এমসিকিউ আসে, বুঝছো? এই পেজটা ভাইয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ, তুমি স্লাইড নাও বা পাও না পাও এই পেজটা তোমার লাগবেই, এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো আর কি। ওকে, আচ্ছা। সো দেখো এখানে যেটা বলা হয়েছে মেইনলি, এখানে ভাইয়া তোমার মেইনলি হচ্ছে, আচ্ছা দেখো, সো ফ্রি রেডিকেল, কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন। সো মনে রাখবে ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম আর কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম সেম, আর কার্বোঅ্যানায়নটা হচ্ছে উল্টা। কার্বোক্যাটায়নে যা হবে কার্বোঅ্যানায়ন কি হবে? তার উল্টা হবে। সো ফ্রি, দেখো কার্বোনিয়াম, ঠিক আছে, আর কার্বোক্যাটায়নের আরেকটা নাম কিন্তু সেম, কার্বোনিয়াম, ঠিক আছে। কার্বোক্যাটায়নের আরেকটা নাম কি বলতো? কার্বোনিয়াম। সো ভাইয়া কি বললাম? কার্বোক্যাটায়ন, ঠিক আছে। সবাই আমার সাথে একটু কমেন্ট করো একই জিনিস, কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন অথবা ফ্রি রেডিকেল যেটাই বলুক না কেন, ঠিক আছে, কার্বোনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন বা ফ্রি রেডিকেল যেটাই বলুক না কেন, কার্বোক্যাটায়ন মানে কি প্লাস, কার্বোনিয়াম মানেও কি প্লাস। এদের ক্ষেত্রে মনে রাখবা 3 2 1,
ঠিক আছে। আমরা ওই যে দেখো না, ওই যে গ্রাফ করি, ম্যাথের ক্ষেত্রে গ্রাফ করি না, দেখো 3 2 1, তারপরে কি আসে ভাই 0 আসে, তারপর আবার কি 1 এ যেহেতু শেষ হয়েছে আবার 1 দিয়ে শুরু হবে, -1 -2 -3, এভাবে যায় না? তাহলে সবাই আমার সাথে কমেন্ট করো। আচ্ছা স্ক্রিনশট নেওয়া লাগবে না, সমস্যা নাই। এটা দেখো 3 2 1 মাইনাস, তারপরে -1 -2 -3, সবাই আমার সাথে কমেন্ট করো তো। 3 2 1 -1 -2 -3, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। সো এসআই এর ক্রম কি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, আর মাইনাসের ক্ষেত্রে কি -1 -2 -3। 3 2 1 -1 -2 -3, 3 2 1 -1, সবাই একটু কমেন্ট করো 3 2 1। তাহলে দেখো কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন 3 2 1। ওকে, ফ্রি রেডিকেলের ক্ষেত্রে যদি আসি, ফ্রি রেডিকেলের কি বলছে সক্রিয়তার ক্রম। সো 3 ডিগ্রি যদি বেশি সক্রিয় মানে স্থায়িত্ব হয়, তো এরপর আসলাম কি 3 ডিগ্রি বেশি স্থায়িত্ব ফ্রি রেডিকেলের ক্ষেত্রে, তাহলে 3 ডিগ্রির সক্রিয়তা কি হবে সব থেকে কম হবে আর কি। ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম কোনটা হবে? 3 ডিগ্রি সবচেয়ে বেশি হবে, 3 2 1। ওকে, 3 2 1, সবাই কমেন্ট করো 3 2 1। ওকে, তারপরে -1 -2 -3। ওকে, আচ্ছা এরপরে দেখো অ্যানায়নের স্থায়িত্বের ক্রম কোনটা? উল্টাটা, 3 2 1, তাহলে এটা -1 দিয়ে শুরু, তাহলে কত হবে -1 -2 -3। ওকে, -3 ডিগ্রি। আচ্ছা এরপর আসি ভাইয়া ইলেকট্রোফাইল আর একটা কি নিউক্লিওফাইলের যে বিষয়টা। এখন ভাইয়া প্রশমগুলা চেনা হচ্ছে ঝামেলা, প্রশমগুলা চেনা কি ঝামেলা, বাকিগুলা দেখো ধনাত্মক আধানযুক্ত গুলোকে আমরা কি বলবো? দেখো ঋণাত্মক হলে কি নিউক্লিওফাইল, আর ধনাত্মক হলে কি ইলেকট্রোফাইল। ঠিক আছে, ধনাত্মক হলে কি ভাইয়া ইলেকট্রোফাইল, আর ঋণাত্মক হলে কি নিউক্লিওফাইল। মানে কি নিউক্লিয়াস পজিটিভ, তার মানে এর দিকে আকর্ষিত হবে কি নিউক্লিওফাইল। মানে কি নিউক্লিওফাইলে নিউক্লিয়াস কথাটা আছে, আর নিউক্লিয়াস মানে কি পজিটিভ, তাহলে এর দিকে আকর্ষিত হবে কে ঋণাত্মকরা। আর আরেকটা কি ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল মানে কি ভাইয়া ইলেকট্রোফাইল মানে কি ইলেকট্রোফাইল, ইলেকট্রন চার্জ কি নেগেটিভ, তাহলে এদিকে আকর্ষণ হবে কি পজিটিভ, মানে ধনাত্মক গুলা না। তাহলে তোমাকে যখন আস্ক করা হবে ভাইয়া, তোমাকে যখন আস্ক করা হবে যে নিউক্লিওফাইলের এক্সাম্পল দাও, সব নেগেটিভ গুলা কি হবে নিউক্লিওফাইল। ফাইল মানে আকর্ষী, ফাইল মানে কি আকর্ষী, সো নিউক্লিয়াস কাকে কাকে আকর্ষণ করতেছে? নেগেটিভ গুলাকে আকর্ষণ করতেছে। ওকে, তাহলে সবাই কমেন্ট করো নিউক্লিওফাইলে কি হবে নেগেটিভ, নিউক্লিয়াস পজিটিভ, তাহলে আকর্ষিত হবে কি নেগেটিভ, নিউক্লিয়াস নেগেটিভ, ন ন নিউক্লিয়াসে আকর্ষিত হবে কে নিউক্লিওফাইল আকর্ষিত হবে কে নেগেটিভ গুলা, বুঝছো? তাহলে ন ন নিউক্লিওফাইল কি হবে নেগেটিভ, ন ন নিউক্লিওফাইলে আকর্ষিত হবে কারা? যারা নেগেটিভ আছে। সবাই কমেন্ট করো ন ন নিউক্লিওফাইল নেগেটিভ। ওকে, আচ্ছা এরপরে আসি ভাইয়া নিউক্লিওফাইল তো আমরা নেগেটিভ দেখে চিনলাম, যদি ভাই পজিটিভ নেগেটিভ কিছুই না থাকে তখন আমরা কি করব? সো এটার জন্য একটা ছন্দ যেটা আমি তোমাদেরকে দিই, তোমরা জানো যে আমার নিউ বই, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো আমার নিউ বই, সবাই কমেন্ট করো আমার নিউ বই, আমার নিউ বই, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো আমার নিউ বই। রোদোছায় কমেন্ট করছে ন ন। ওকে, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো আমার নিউ বই। নেটে কি প্রবলেম করতেছে নাকি নাকি? ওকে, সবাই কমেন্ট করো আমার নিউ বই। ওকে, সবাই কমেন্ট করো কি আমার নিউ বই, এটা একটু সবাই কমেন্ট করো। এটা হয়ে গেলে এরপরে সবাই কমেন্ট করো আমার নিউ বই। হ্যাঁ, আমার নিউ বইতে কি হলো ভাইয়া? আমারতে ভাইয়া অ্যামোনিয়া, আমারতে কি ভাইয়া অ্যামোনিয়া, নিউতে কি ভাইয়া নিউক্লিওফাইল, তাহলে ভাইয়া অ্যামোনিয়া কি নিউক্লিওফাইলের এক্সাম্পল, অ্যামোনিয়া কি ভাইয়া নিউক্লিওফাইলের এক্সাম্পল। আর বইয়ে কি ভাইয়া বইয়ের বতে হচ্ছে ভাইয়া BF3, বইয়ের বতে কি ভাইয়া BF3। আর ইতে কি ভাইয়া ইতে হচ্ছে ইলেকট্রোফাইল, ইতে কি ইলেকট্রোফাইল। তোমার যদি নাও মনে থাকে এটা মনে রাখবা আমার নিউ বই। অ্যামোনিয়া কি হবে নিউক্লিওফাইল, আর আমরা তো জানি ভাইয়া অ্যামোনিয়াতে কি থাকে মুক্তচরী ইলেকট্রন থাকে, তাহলে মুক্তচরী ইলেকট্রন যাদের থাকে একটা এক্সাম্পল মনে রাখো, এইটা এক্সাম্পলটা কম্পেয়ার করে বাকিগুলোর অ্যান্সার দিয়ে দিবা। সো অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মতো কে কে আছে পানিতে মুক্তজোর আছে, তাহলে মুক্তজোর যাদের দেখবা সবাই কি হবে নিউক্লিওফাইল। বইয়ের বিতে কি ছিল বা BF3, BF3 যদি অপশনে আসে BF3 জায়গা বা
BF3 এর মতো আর কে কে আছে, AlCl3 আছে, এরা সবাই কি হবে, ইলেকট্রোফাইল হবে। তাহলে দেখো এই যে আমার নিউ বই অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মতো কি আছে পানি, পানির মতো কি আছে অ্যালকোহল, এদের সবগুলো মুক্তজোড় আছে, এরা সবাই কি হবে আমার মানে কি অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি নিউক্লিওফাইল না, এরা সবাই কি হবে নিউক্লিওফাইল। আর ইলেকট্রোফাইল কে কি হবে ভাইয়া, BF3, ঠিক আছে, BF3 অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এই যে BF3 AlCl3 মানে যাদের ফাঁকা অরবিটাল আছে, যারা ইলেকট্রন নিতে পারে তারা কি হবে, ইলেকট্রোফাইল হবে আর কি। ওকে, আচ্ছা ওকে, আমরা এরপর নেক্সট স্লাইডে যাই। ওকে, আচ্ছা একটা মিনিট ওয়েট করো। আচ্ছা নেক্সট স্লাইডে আমরা যাই, দেখো কি বলা হয়েছে। ওকে, কোনটি নিউক্লিওফাইল, এই যে মাত্র আমরা সলভ করে আসলাম, তাহলে এটার আনসার দাও যে কোনটা নিউক্লিওফাইল। এটা যদি সলভ করে আসি তাহলে এটা আনসার দাও 11 নম্বর কোশ্চেনটা, কোনটা নিউক্লিওফাইল। ওকে, কোনটা নিউক্লিওফাইল, দেখো দেখো নিউক্লিওফাইল, এখন দেখো নিউক্লিওফাইল কি বলছি, ন ন নেগেটিভ থাকলে তারা কি হয়, নিউক্লিওফাইল হয়। তার মানে এখানে নেগেটিভ নেই, মানে পজিটিভ আসছে, মানে এটা কি বাদ, ফার্স্ট অফ অল বাদ। আচ্ছা, আমার নিউ বই অ্যামোনিয়া কি নিউক্লিওফাইল ছিল, অ্যামোনিয়া তো এই যে অপশনে আছে, আমার নিউ বই নিউতে নিউক্লিওফাইল ছিল, কে ছিল, অ্যামোনিয়া ছিল। খুবই সহজ, তাহলে অ্যান্সার কোনটা হবে, সি হবে। ওকে, আচ্ছা BF3, যে বইয়ের BF3 আর BF3 মতো AlCl3। ওকে, আচ্ছা এই যে 11 অ্যান্সার কি দিছে, খ দিছে, কনফিডেন্সের সাথে ভুল উত্তর দিছো। তিথি রয়, কেন NO2 প্লাস কিভাবে হলো, মাত্র কমেন্ট করলাম ন ন নতে নেগেটিভ, নিউক্লিওফাইল হবে নেগেটিভ। সো এখানে তোমাকে দেখতে পাচ্ছ এত বড় করে একটা পজিটিভ সাইন দেওয়া আছে, তারপর কেমনে তোমরা বি দাও, আমি তো এটাই বুঝলাম না, বলো। হ্যাঁ, আচ্ছা। সো যারা বললাম যে যারা এখনো ভর্তি হও নাই, অলরেডি পেইড ব্যাচে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, অনেক স্টুডেন্ট এখনো মানে আমরা অ্যাডের কাজ চলতেছে আর কি। সো অ্যাড করা হয়ে গেছে, যারা এখনো অ্যাড হতে পারো নাই পেজে মেসেজ দিয়ে অ্যাড করে দিব আর কি। এবং এক্সামও চলতেছে, কুইজও চলতেছে, এবং সিক্রেট ফাইলটাও কিন্তু পুরোপুরি ফ্রি পেয়ে যাবা। তো যারাই ভর্তি হতে চাও না কেন দ্রুত মেসেজ দাও। এবং অর্গানিক কেমিস্ট্রির সেকেন্ড পার্টটা আজকে ফার্স্ট পার্ট হবে, সেকেন্ড পার্টটা কিন্তু পেইড ব্যাচেই নেওয়া হবে। সো ভর্তি হতে গেলে দ্রুত ভর্তি যাও, আজকে কালকের মধ্যে, নেক্সট ভর্তি নেওয়া হবে না। ওকে, সো আসি এরপরে, ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে কারা, আমার নিউ বই, বইয়ে কি ছিল ভাইয়া, বইয়ে ইলেকট্রোফাইল, ইতে ইলেকট্রোফাইল, আর বিতে কি ছিল ভাইয়া, BF3, BF3 এর মধ্যে আর কাকে বলছিলাম ভাইয়া, AlCl3, BF3 মতো কে ভাইয়া, AlCl3। আমার অ্যামোনিয়া তো ভাইয়া নিউক্লিওফাইল, অ্যামোনিয়া নিউক্লিওফাইল মানে কি, অ্যামোনিয়ার মতো কি মুক্তজোড় ইলেকট্রন আছে, তাহলে মানে পানির মধ্যেও মুক্তজোড় ইলেকট্রন আছে, এটাও বাদ। OH এর মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে, তাহলে এটাও বাদ। তাহলে অ্যান্সার কোনটা হলো, AlCl3। সো যেভাবেই তুমি দাও না কেন অ্যান্সার রাইট, তুমি অপশন বাদ দিয়ে দিলেও রাইট, তুমি যদি এমনি দাও সেটাও রাইট। ওকে, আচ্ছা এরপরে কার্বনিয়াম আয়নের সঠিক ক্রম বলো, কার্বনিয়াম মানে কোনটা, কার্বোক্যাটায়ন, বলো তাহলে এটার আনসার কোনটা হবে, 12 নম্বর কোশ্চেন আনসার কোনটা হবে, BF3 কেন নেগেটিভ হবে, BF3 কিভাবে নেগেটিভ হবে আমাকে একটু বলো, মানে BF3 নেগেটিভ হবে মানে কি। আচ্ছা সবাই এরপরে 13 নম্বর কোশ্চেন আনসার দাও, 13 13 12 অ্যান্সার, ও 12 12 কেন, 12 অ্যান্সার তো শেষ, 12 তো শেষ ভাইয়া, 12 অ্যান্সার তো ডি হবে, 13 অ্যান্সার দাও, 13 13 সবাই এখন 13 অ্যান্সার চলতেছে। সবাই 13 নম্বর কোশ্চেন আনসার দাও। 13 13 13 অ্যান্সার আমার কাছে আসতেছে না কেন, নাকি তোমাদের নেট স্লো, 13 অ্যান্সার বি বলছে একজন, 3 2 1, বি আসছে, সি আসছে, ওকে 13 সিম, হুম 13 নম্বর কোশ্চেন আনসার দাও দ্রুত দ্রুত, 13 অ্যান্সার বি আসছে, সি আসছে, ওকে
আচ্ছা দেখো, যেটা বললাম, কিসে বলা হয়েছে, কোনটি নিচের কোনটি কার্বনিয়াম আয়নের সঠিক বিক্রিয়াক্রম, কি বলা হয়েছে, বিক্রিয়াক্রম। ওকে, সো আমরা তো জানি যে কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম কি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এখন ভাই বিক্রিয়ার ক্ষেত্রে কি আমাদের স্থায়িত্বের ক্রম দেখা হবে নাকি আমাদের সক্রিয়তার ক্রম দেখা হবে? আমাদের সক্রিয়তা, যে যত বেশি সক্রিয় সে তত বিক্রিয়া দিবে। তো বলেছে কোনটি সঠিক বিক্রিয়াক্রম, তাহলে বিক্রিয়াক্রম কি হবে, 1 ডিগ্রি সব থেকে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে কি হবে 3 ডিগ্রি, তাই না? তো এখানে দেখো তবে 1 ডিগ্রি বেশি আছে কোথায়, এই যে 1 ডিগ্রি সব থেকে বেশি, তারপরে ভাই এই যে 2 আছে মানে 2 ডিগ্রি, তারপরে কত হবে 3 ডিগ্রি। অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি, অ্যান্সার হবে সি। তিতলি তিথা কমেন্ট করছো এ, নট ভাই এ না, অ্যান্সার কোনটা হবে সি। ওকে, বিক্রিয়াক্রম বলছে মানে স্থায়িত্বের ক্রম বলে নাই, সক্রিয়তার ক্রম বুঝাইছে। আচ্ছা, ডি কার্বক্সিলেশন, ডি মানে কি ভাইয়া, ডি মানে কমায় দেওয়া, ডি মানে কি কমায় দেওয়া, মানে কার্বনের সংখ্যা কমায় দেওয়া। সো দেখো তো এখানে আর সি ও এন এ, সবাই আমার সাথে একটু কমেন্ট করো, ডি কার্বক্সিলেশন বিক্রিয়ায় ভাইয়া আমাদের প্রভাবক হিসেবে কি ইউজ করা হয় বলো তো? ডি কার্বক্সিলেশন বিক্রিয়া আমাদের প্রভাবক হিসেবে কি ইউজ করা হয়? মনে রাখবে সোডা লাইম ইউজ করা হয়। কি ইউজ করা হয়? সোডা লাইম। সবাই কমেন্ট করো সোডা লাইম, সোডা লাইমের সঙ্গে তো সবাই কমেন্ট করো। সোডা লাইম মানে কিন্তু শুধু NaOH না, NaOH প্লাস CaO, এটাকে কি বলা হয়, সোডা লাইম। সবাই আমার সাথে কমেন্ট করো সোডা লাইম, ডি কার্বক্সিলেশন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কোনটা ইউজ করা হয়? সোডা লাইম। সোডা মানে কি সোডিয়াম, NaOH, আর লাইম মানে কি চুন, CaO থাকবে, সোডা লাইম। এবার সো ডিকার্বক্সিলেশন মানে কি ভাইয়া? ডিকার্বক্সিলেশন ভাই কার্বনের সংখ্যা কমানো। সো দেখো মনে করো আমি ফর এক্সাম্পল ভাই আরে ধরে নিলাম, আরে মনে করো 5টা কার্বন আছে, ঠিক আছে, আর মূলকে 5টা কার্বন আছে, 5 কার্বন অ্যালকাইল মূলক, আর এখানে ভাইয়া একটা কার্বন আছে, তার মানে ভাইয়া টোটাল কয়টা কার্বন হলো ভাইয়া? টোটাল 6টা কার্বন আছে। বিক্রিয়কে টোটাল কয়টা কার্বন আছে? 5 প্লাস 1 মানে 6টা কার্বন আছে। উৎপাদে দেখো তো ভাই কি হয়ে গেছে, শুধু আরই আছে, তার মানে কয়টা আছে? 5টাই আছে। তার মানে এখানে কার্বনের সংখ্যা কি হয়ে গেছে বলতো? তাহলে এখানে কি আছে বলতো? এখানে ভাইয়া তোমার হচ্ছে একটা আছে, মানে 6টা থেকে কয়টা হয়ে গেছে? একটা কমে কয়টা হয়ে গেছে? 5টা হয়ে গেছে, 5টা। ওকে, তাহলে কয়টা কার্বন হয়ে গেল? 6টা থেকে 5টা, তার মানে একটা কমে গেছে যেহেতু, এই জন্য এটাকে আমরা কি বলি? ডি কার্বক্সিলেশন। আচ্ছা অনুদীপ, তোমার কি কোনো কাজ কাম নাই? তুমি ক্লাসে কোনো কমেন্টও করো না, খালি এসে ক্লাসে 1টা পর্যন্ত ক্লাস চলবে নাকি 10টা পর্যন্ত ক্লাস চলবে নাকি কি চলবে না চলবে, খালি এগুলো নিয়ে আলোচনা। তোমার তুমি কোনো কমেন্ট করতে দেখি না, তুমি তো কোনোটা অ্যান্সার দাও না, ABCD। তুমি কি আসলে অ্যাডমিশন ক্যান্ডিডেট নাকি তুমি HSC 25-26 বলো তো? খালি এসে কমেন্টে যারা করতেছে তাদের করতে দাও। ওকে, তোমার যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো, ওকে, সমস্যা নাই, ক্লাস চলবে। আচ্ছা দেখো, সো যেটা বললাম ডিকার্বক্সিলেশন মানে কি কার্বনের সংখ্যা কমায় দেওয়া। ওকে, সো এখানে দেখো 6টা থেকে 5টা হয়ে গেছে, এবং প্রভাবক হিসেবে কি ইউজ করছি আমরা? তোমার সোডা লাইম ইউজ করছি। কি ইউজ করছি? সোডা লাইম। NaOH প্লাস কি CaO, এটাকে বলা হয় সোডা লাইমের সংকেত। সো এখানে দেখো সব রিয়াকশন গুলো দেওয়া আছে। এখানে এবার 2 কার্বন ছিল, উৎপাদ হয়ে গেছে 1 কার্বন। এখানে এবার কয় কার্বন ছিল? 3 কার্বন ছিল, উৎপাদ হয়ে গেছে কয় কার্বন? 2 কার্বন। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখবা আশা করি। আচ্ছা, এরপরে আসি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। সো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি ইউজ করা হয়? ক্লিমেনসন না মনে রাখবা, ক্লেমন মনে রাখবা। কি মনে রাখবা? ক্লেমন। ক্লিমেনসন না বলে কি বলবা? ক্লেমন। ঠিক আছে, ক্লেমনের কালার কি ভাই? আমরা জানি সবুজ, বা তুমি মনে রাখবা কি নীল। ক্লেমনের কালার কি নীল। সবাই কমেন্ট করো কি ক্লেমনের কালার কি বলো তো? নীল। ক্লেমনের কালার কি বলো তো? নীল। সবাই কমেন্ট করো ক্লেমনের কালার কি? নীল। ক্লেমনের কালার কি মনে রাখবা? নীল। আমার পরশুদিন এক্সাম, ঠিক আছে, 7 তারিখে হচ্ছে এক্সাম। সরি 7 তারিখ না, আজকে তো 3 তারিখ, 5 তারিখে এক্সাম আর 8 তারিখে এক্সাম। ওকে, সো 5 তারিখ, আজকে যেহেতু তোমার 4 তারিখ হয়ে গেছে, মানে আগামীকাল কি বলা যায় এক্সাম। সো সেই এক্সাম বাদ দিয়ে ম্যানেজমেন্ট এক্সাম তাও। সো এক্সাম বাদে তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, আর তোমরা খালি ব্যস্ত হয়ে গেছো যাওয়ার জন্য। ওকে।
সো ক্লেমনের কালার কি? নীল। 5 তারিখে একটা এক্সাম, 8 তারিখে আর একটা এক্সাম, ওইটা আবার স্পেকট্রোস্কোপি উপর এক্সাম। সো ক্লেমনের কালার কি? নীল। সো মনে রাখবা ভাইয়া, তোমার হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় ভাইয়া কি তৈরি হয়, মানে কার উপাদান? কার্বনিল মূলক। ঠিক আছে, কার্বনিল। নীলতে কি ভাইয়া? কার্বনিল। তাহলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় ভাইয়া কার্বনিলের উপর রিয়াকশন হয়। এই কার্বনিল মূলক থেকে কি তৈরি করা হয়? কার্বনিল মূলক থেকে ভাইয়া অ্যালকেন তৈরি করা হয়। কি তৈরি করা হয়? অ্যালকেন। ঠিক আছে, কার্বনিল। মনে রাখবা ক্লিমন কি করি আমরা? কিনি না বা কেন না। সো মনে রাখবা ক্লেমন কার্বনিল, ক্লেমন ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি হবে? কার্বনিল। ক্লেমনের কালার কি? নীল। তাহলে কার্বনিল মূলক থেকে ক্লেমন আমরা কি করছিলাম? কিনছিলাম বা কেন। ঠিক আছে, তাহলে কি হবে? ক্লেমন। তাহলে কার্বনিল মূলক থেকে কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। কি তৈরি হয়? অ্যালকেন। যেখানে প্রভাবক হিসেবে কি ইউজ করা হয়? প্রভাবকটা সবাই আমার সাথে সাথে কমেন্ট করো। জিঙ্ক, অ্যামালগাম আর গাঢ় HCl। সবাই প্রভাবকটা একটু কমেন্ট করো। জিঙ্ক, অ্যামালগাম, ZnHG, যেটাকে বলা হয় কি? জিঙ্ক, অ্যামালগাম, জিঙ্ক, অ্যামালগাম আর গাঢ় HCl। ওকে, জিঙ্ক, অ্যামালগাম, জিঙ্ক, অ্যামালগাম আর গাঢ় HCl। ওকে, আপনি তো সবই পারেন। ম্যানেজমেন্ট অনেক কঠিন, বুঝছো? এটা হচ্ছে তোমার হচ্ছে মার্কেটিং এর ম্যানেজমেন্ট কোর্সটা মেইনলি। ওকে, সো প্যারা আছে প্রচুর, বড় অনেক বড় বড় সূত্র। আমাদের আবার সূত্র শীট নিয়ে যাওয়া অ্যালাউড। ওকে, সূত্রের শীটও নিয়ে যাওয়া যাবে। এত সূত্র যে স্যার সূত্রের শীটও অ্যালাউড করছে আর কি, যে আপনারা চাইলে একটা কাগজে সূত্রগুলো লিখে নিয়ে যেতে পারবেন। ওকে, সো এক্সাম ভালোই কঠিন আছে, অনেক বড় সিলেবাস। ম্যাথও অনেক বড় বড় ম্যাথ করা লাগে। ম্যাথ যদি ফর্মুলেশন ঠিক না থাকে পুরো কাটা। সো ফার্মেসিতে যে শুধু বায়োলজি এবং কেমিস্ট্রি পড়া লাগে এমনটা না, তোমার ম্যাথও পড়া লাগবে, ফিজিক্সও পড়া লাগবে, মানে ওভারঅল সবকিছুই পড়া লাগে। ওকে, সো প্রচুর পড়া। এগুলো এইচএসসির সাথে কোনো মিল টিল নাই। কমার্সের সাবজেক্ট বা আর্টস, কমার্সের মেবি ম্যানেজমেন্ট। ওকে, সো যাই হোক, সো যেটা বললাম যে কার্বনিল মূলক থেকে, কার্বনিল মূলক থেকে কি তৈরি করা হয়? তোমার তৈরি করা হয়। কার্বনিল মূলক থেকে কি তৈরি করা হবে? অ্যালকেন তৈরি করা হবে, যেখানে প্রভাবক হিসেবে জিঙ্ক, অ্যামালগাম আর গাঢ় HCl ইউজ করা হবে। আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসি ভাইয়া, বিভিন্ন ধরনের রিয়াকশন আছে, অ্যালকেন প্রস্তুতিকরণের রিয়াকশন। এগুলো জাস্ট একবার দেখবা তাহলেই হবে। জাস্ট এমনি তোমাদের জন্য দেওয়া স্লাইডে পড়বা, এটা ভালো মতো স্লাইড দিয়ে দিব। এরপরে একটা চার্টের মাধ্যমে তোমার যত ধরনের রিয়াকশন আছে অ্যালকেন প্রস্তুতির, সো সব রিয়াকশন গুলো তোমাকে একসাথে সামারাইজ করে দেওয়া হয়েছে। ওকে, এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, খুবই ভালো হবে। এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারলে সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। দেখো আমরা কোথা থেকে অ্যালকেন তৈরি করতে পারি, সব রিয়াকশন গুলো একটা চার্টের মাধ্যমে দিয়ে দিচ্ছি। সো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি করতে পারি, এটা মাত্রই তোমাদেরকে বলছি যে ক্লিমেনসনের মাধ্যমে অ্যালকেন তৈরি করা হয়, এটা আগেই বলছি। অ্যালকাইন থেকেও অ্যালকেন তৈরি করা যায়, অ্যালকিন থেকেও তৈরি করা যায়। সো এই দুটাও মাথায় রাখবা। এরপরে আসবে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া ভাইয়া মনে রাখবা উচ্চতর অ্যালকেন তৈরি করা হয়। ঠিক আছে, উডস বিক্রিয়া কি তৈরি করা হয় ভাইয়া? উচ্চতর অ্যালকেন। উডস বিক্রিয়ায় কি তৈরি করা হয় ভাইয়া? উচ্চতর অ্যালকেন। ওকে, এরপরে ভাইয়া কোপ সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমেও কি তৈরি করা হয়? অ্যালকেন তৈরি করা হয়। এবং ডিকার্বক্সিলেশনের মাধ্যমে তো মাত্রই পড়ে আসলাম যে কার্বনের সংখ্যা কমে যায়, যেটার মাধ্যমে কি তৈরি করা হয়? অ্যালকেন তৈরি করা হয়। ওকে, সো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, এরপরে আসি আমরা নেক্সটে যাই। এরপর দেখো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে যে পার্থক্যকরণ বিক্রিয়া আছে, অ্যালকেন, অ্যালকেন এবং অ্যালকাইনের মধ্যে যে পার্থক্যকরণ বিক্রিয়া আছে ভাই, আমরা কিভাবে পার্থক্য করতে পারি? দেখো, ব্রোমিন দ্রবণের মাধ্যমে পার্থক্য করতে পারি। সো ব্রোমিন দ্রবণ দ্বারা যখন আমরা পার্থক্য করব, অ্যালকেন কোনো পরিবর্তন হয় না। তারপরে অ্যালকিন কি হয়? বর্ণ বিনষ্ট হয়। অ্যালকাইনও কি হয়? বর্ণ বিনষ্ট হয়। সো ব্রোমিন দ্রবণ পরীক্ষা দ্বারা ভাইয়া অ্যালকেন কি করে না? ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় না। অ্যালকেন কোনো পরীক্ষা দেয় না। অ্যালকেন ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় না। সবাই একটু কমেন্ট করো, অ্যালকেন ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় না বা কোনো পরিবর্তন হয় না। অ্যালকেন কি হয় না? কোনো পরিবর্তন হয় না। ওকে, আচ্ছা, এরপর আসি ভাইয়া আমাদের হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ। এই দুটো হচ্ছে এক্সট্রা মনে রাখবা, অ্যামোনিয়া যুক্ত Cu2Cl2 আর একটা হচ্ছে কি অ্যামোনিয়া দ্রবণ, এই দুটাও এক্সট্রা মনে রাখবা।
সো অ্যামোনিয়া দ্রবণের ক্ষেত্রে বা অ্যালকেন আর অ্যালকিনের কোনো পরিবর্তন হয় না। একইভাবে বা অ্যামোনিয়া যুক্ত দ্রবণের ক্ষেত্রেও অ্যালকেন এবং অ্যালকিনের কোনো পরিবর্তন হয় না। বাট অ্যালকাইনের ভেয়া সবগুলাতেই কি হয় বলতো, পরিবর্তন হয়। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার হইতে পারি ভেয়া, অ্যালকাইন সবগুলাতেই কালার চেঞ্জ করে। কি বললাম, অ্যালকাইন হচ্ছে ভেয়া কি করে, মানে ও সবার সাথেই রং পরিবর্তন করে, ও গিরগিটি টাইপের। অ্যালকাইন কেমন ভাইয়া, গিরগিটি টাইপের। ও কি করে, ব্রোমিন দ্রবণেও ভাইয়া পরিবর্তন দেয়, বর্ণহীন পরিবর্তন দেয় বা পরিবর্তন তো হয়, ঠিক আছে। অ্যামোনিয়া দ্রবণেও ভাইয়া পরিবর্তন দেয়। তারপরে কি হয়, তারপরে কি হয় ভাই, অ্যামোনিয়া যুক্ত দ্রবণে কি হয়, এরা পরিবর্তন দেয়, ঠিক আছে। অ্যালকাইন ভাই মনে রাখবা সবার সাথে পরিবর্তন দেয়, কমেন্ট করে অ্যালকাইন সবার সাথে পরিবর্তন দেয়, ওকে। অ্যালকিন যে আছে, অ্যালকিন হচ্ছে তোমার শুধুমাত্র কার সাথে দিবে, ব্রোমিন দ্রবণের সাথে দিবে। অ্যালকিন ভাই শুধুমাত্র কার সাথে দিবে, ব্রোমিন দ্রবণের সাথে দিবে। এই জিনিসটা এভাবে পড়বা তাহলে সহজ হবে। অ্যালকাইন সবার সাথে দেয়, অ্যালকিন শুধুমাত্র ব্রোমিন দ্রবণে দেয়। অ্যালকিন শুধুমাত্র কার সাথে দেয়, ব্রোমিন দ্রবণের সাথে দেয়। অ্যালকিন শুধুমাত্র কার সাথে দেয়, ব্রোমিন দ্রবণের সাথে দেয়। অ্যালকিন কার সাথে দেয়, অ্যালকিন শুধুমাত্র ব্রোমিন দ্রবণের সাথে দেয়, ওকে। আচ্ছা আচ্ছা, আর অ্যালকেন কি হয় ভাইয়া, অ্যালকেন ভাইয়া কারোর সাথেই দেয় না। অ্যালকেন কি হয় না ভাইয়া, কারোর সাথেই দেয় না। তাহলে কি বললাম, দেখো অ্যালকাইন সবার সাথে দেয় আর অ্যালকেন কারোর সাথে দেয় না। বিষয়টা খুব সহজ, ওইভাবে পড়লে কঠিন মনে হবে। অ্যালকেন কারোর সাথে বিক্রিয়া দেয় না, অ্যালকেন কারোর সাথে বিক্রিয়া দেয় না, ঠিক আছে। অ্যালকেনের কোনো পরিবর্তন হয় না আর অ্যালকাইন সবার সাথে পরিবর্তন হয়। অ্যালকেন কারোর সাথে পরিবর্তন হয় না, অ্যালকাইন সবার সাথে পরিবর্তন হয়। আর অ্যালকিন যে আছে, অ্যালকিন শুধুমাত্র তোমার ব্রোমিনের সাথে পরিবর্তন হয়, বাকি কোনোটায় পরিবর্তন হয় না। ক্লিয়ার, ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। অ্যালকিন শুধুমাত্র ব্রোমিনের সাথে, বাকি কারোর সাথে হয় না। শেষ, ক্লিয়ার। আচ্ছা ওকে, এরপরে আসি অ্যালকেনের একটা রিয়াকশন আছে, অ্যালকেন আছে আমাদের। আচ্ছা দেখো আমরা বেশি দূর নাই, লাস্টের দিকে আসি। এরপরে দেখো অ্যালকেনের ক্ষেত্রে আমাদের যেটা লাগবে, অ্যালকেনের নিশ্চিতকরণ, অ্যালকিনের নিশ্চিতকরণ পরীক্ষা। তাহলে দেখো কি বললাম, অ্যালকিন শুধুমাত্র ব্রোমিনের সাথে দেয়, তাহলে অ্যালকিনের নিশ্চিতকরণ পরীক্ষা কোনটা ভাইয়া, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। অ্যালকিনের নিশ্চিতকরণ পরীক্ষা কোনটা ভাইয়া, অ্যালকিনের নিশ্চিতকরণ পরীক্ষা কোনটা ভাইয়া, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। চয়ন চন্দ্র কমেন্ট করছে ভাইয়া ঘুম এসে পড়ছে, তাহলে তুমি ঘুমাতে চলে যাও, সমস্যা নাই তো। ঘুম আসলে অবশ্যই ঘুমানো উচিত, আগে ঘুমানো উচিত, ওকে। ঘুমাও, প্যারা নাই। এলকে পরে হয় না। আর কারো ঘুম আসলে সেও চলে যেতে পারো, কোনো সমস্যা নাই। ফ্রি ক্লাস যেহেতু, তোমরা কোনো সমস্যা নাই, তোমাদের এখানে ফুল অ্যাক্সেস আছে, তোমরা চাইলে ঘুমাতেও পারো, প্যারা নাই। ওকে আচ্ছা, সো বলো। আচ্ছা সো দেখো, প্যারাফিন, প্যারাফিন কি একটা সম্পৃক্ত মানে এক বন্ড, ঠিক আছে। অসম্পৃক্ত মানে তো ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড। সো প্যারাফিন কেমন, সিঙ্গেল বন্ড থাকে আর কি। এরপরে বলছিলাম উচ্চতর অ্যালকেন উডস, উ উ উচ্চতর অ্যালকেন, সবাই কমেন্ট করো উ উ, মানে উচ্চতর অ্যালকেন উডস বিক্রিয়া, উডস বিক্রিয়া কি তৈরি হয়, উচ্চতর অ্যালকেন তৈরি হয়, ওকে। আচ্ছা এই জিনিসগুলো মাথায় রাখবা। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে টেফলনের সংকেতটা, খুবই খুবই ইম্পর্টেন্ট। টেফলনের সংকেত CF2 বন্ড CF2, এটা কি টেফলনের সংকেত, CF2 বন্ড CF2, এটা হচ্ছে টেফলনের সংকেত, ওকে। আচ্ছা জাহিন নাবিলা কমেন্ট করছে আমার ঘুম আসতেছে তাই ক্লাস করতেছি, ওকে। থ্যাংক ইউ যারা ক্লাস করছে, অসংখ্য ধন্যবাদ। আমি নিজেও এখনো পর্যন্ত রাত্রে খাই নাই, এখন যে আমার খেতে হবে আর কি, হলের সামনে দোকান খোলা থাকলে তখন আর কি খেতে হবে। তো তোমাদের জন্য ডেডিকেশনটা দিচ্ছি। আমার হচ্ছে এর আগে জানো যে ক্লাস ছিল, 8 ব্যাচে ক্লাস শেষ হইতে হইতে 10:30 বাজছে। সো 10:30 পর্যন্ত আমার ফোন কিন্তু এই যে লাইভ চলতেছিল, দেন ফোনটা চার্জ ছিল না, দেন ফোনটা চার্জে দিলাম। সো চার্জ দেওয়ার পর আবার লাইভ শুরু করলাম। সো এর মাঝখানে টাইমও পাই নাই যে তোমার ডিনার করার আর কি, ওকে। সো আচ্ছা, সো দেখো সব জিনিসগুলো কিন্তু আমি একসাথে তোমাদের এই স্লাইডে এনে দিছি আর কি, খুব সহজে যাতে তুমি রিভিশন দিতে পারো শেষ সময়, ওকে। আচ্ছা সো এই জিনিসগুলো একবার একটু রিভিশন দিবা, পয়েন্ট অফ ভিউ মানে একবার দেখলেই তোমার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এরপর আসো, কোন অ্যালকিনকে ওজোন বিশ্লেষণ করলে ইথানল ও প্রোপানন তৈরি হয়, বলো।
ইথানল আর প্রোপানন তৈরি হয়, ইথানল এবং প্রোপানন, বলো। আচ্ছা দেখো, কোন অ্যালকিনকে হলের খাবার এত রাতে পাওয়া যায় না? হলের খাবার ওই 8:30-9টা ওই সময় ইয়া শুরু হয়, নিয়ে আসে, আর 9:30টার মধ্যে শেষ হয়ে যায়। হলের খাবার এত রাত পর্যন্ত পাওয়া যায় না, সো যা খাওয়া লাগে বাইরেই বেশিরভাগই। ওকে, আচ্ছা। তো দেখো, অ্যালকিনকে ওজন বিশ্লেষণ করলে ইথানল ও প্রোপানন। আচ্ছা, তো দেখো মেইন কথা হচ্ছে ভাইয়া, তোমার ফাইন্ড আউট করবা যেখানে ডাবল বন্ডটা থাকে, সেই ডাবল বন্ডের দুই পাশে কার্বন সংখ্যা কাউন্ট করবা। যদি ভাইয়া এই পাশে 3 কার্বনের থাকে তাহলে হবে 3 কার্বনের, আর যদি এই পাশে থেকে 2 কার্বনের তাহলে হবে 2 কার্বনের। আমি আরো সহজ করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে অ্যালডিহাইড নাকি কিটোন। সো ভাইয়া অ্যালডিহাইড হওয়ার জন্য ডাবল বন্ড যেখানে থাকবে সেই কার্বনের সাথে যদি ভাই হাইড্রোজেন থাকে, সেটা ভেঙে কি তৈরি হবে? অ্যালডিহাইড। যদি ভাই এইটাও থাকে হাইড্রোজেন, তাহলে দুইটা অ্যালডিহাইড তৈরি হবে। যদি ভাই একটা হাইড্রোজেন থাকে আর একটা যদি হাইড্রোজেন না থাকে, যদি একটাই হাইড্রোজেন থাকে আর একটা যদি হাইড্রোজেন না থাকে, তাহলে ভাই যেইটাই হাইড্রোজেন আছে সেটা থেকে উৎপন্ন হবে অ্যালডিহাইড, যেটা হাইড্রোজেন নাই সেটা থেকে কি উৎপন্ন হবে? কিটোন উৎপন্ন হবে। যদি ভাই দুইটা কার্বনের মানে যেখানে ডাবল বন্ড থাকে সেখানে দুইটা কার্বনেরই কোনোটারই যদি ভাই হাইড্রোজেন না থাকে, তাহলে কি হবে ভাই? তাহলে এইটাও কিটোন, এইটাও কিটোন, তাহলে ভাই কি হবে? দুইটাই কিটোন তৈরি হবে। ওকে, সো কি বললাম আরেকবার বলি, ডাবল বন্ডটা ভাইয়া যেখানে, সেখানের কার্বনের সাথে যদি ভাই হাইড্রোজেন থাকে তাহলে কি হবে? অ্যালডিহাইড। যদি হাইড্রোজেন না থাকে সেটা দিয়ে কি হবে? কিটোন হবে। সহজ কথা। এখন কয় কার্বনের কিটোন হবে, কয় কার্বনের অ্যালডিহাইড হবে, সেটা ডিপেন্ড করে ওই পাশে কয়টা কার্বন আছে সেটার সংখ্যার উপর। সো তোমাকে কি বলা হয়েছে? ইথানল এবং প্রোপানন। ওকে, সো তার মানে আমি বুঝতে পারতেছি যে একটাই হাইড্রোজেন থাকতে হবে ইথানলের জন্য, আর আরেকটাই কি কোনো হাইড্রোজেন থাকা যাবে না। তো দেখি ভাই এখানে ভাই দুইটা অপশনে কি আছে? ডাবল বন্ড যেখানে আছে এখানে ভাই দুইটা কার্বনে হাইড্রোজেন আছে, তার মানে এখান থেকে আমার কিটোন আসতেছে না, তাহলে ডি নাম্বার অপশনটা বাদ। আচ্ছা, বি নাম্বার অপশনটাও বাদ। কেন বাদ? কারণ ভাই দুইটাতে কোনোটাতে কি নাই? হাইড্রোজেন নাই, তার মানে দুইটা থেকে কি উৎপন্ন হবে ভাইয়া? কিটোন উৎপন্ন হবে, তাইলে বি নাম্বার অপশনটাও বাদ। তাহলে থাকলো কি ভাইয়া? এ, সি, আর কি থাকলো? ই থাকলো। এখন ভাইয়া আমি যদি দেখি তিনটাই কারেক্ট। দেখো এখানেও ভাই এখান থেকে যেহেতু হাইড্রোজেন এখান থেকে ভাই কিটোন তৈরি হবে, এখান থেকে অ্যালডিহাইড তৈরি হবে। একইভাবে এখান থেকে কিটোন তৈরি হবে, এখান থেকে অ্যালডিহাইড তৈরি হবে, ঠিক আছে। একইভাবে এখান থেকে কিটোন তৈরি হবে, না এখান থেকে অ্যালডিহাইড তৈরি হবে, আর এখান থেকে কি তৈরি হবে? কিটোন তৈরি হবে, তাই না? যেহেতু এখানে হাইড্রোজেন নাই। এখন আমাকে কি দেখতে হবে তাহলে? 2 কার্বনের অ্যালডিহাইড, 2 কার্বনের অ্যালডিহাইডটা কোথায় আছে? সো এখানে যেই ভাইয়া হাইড্রোজেনটা আছে এখান থেকে তো ভাই অ্যালডিহাইড তৈরি হবে, বাট এটা হয়ে যাচ্ছে ভাইয়া 3 কার্বনের অ্যালডিহাইড। সো আমাকে কোশ্চেনে বলা হয়েছে 2 কার্বনের অ্যালডিহাইড, তাহলে ভাইয়া এইটা হবে না, তাহলে এ আর ইর মধ্যে একটা হবে। তাহলে এ আর ইর মধ্যে একটা হবে। এখন ওকে সি কমেন্ট করতেছে, সি কিভাবে হয়? তাহলে এ হবে, নাইলে কি হবে? ই হবে। ওকে, আচ্ছা। সো দেখো 2 কার্বনের অ্যালডিহাইডটা কোথায় আছে? এখানে কি বা 2 কার্বনের অ্যালডিহাইড হচ্ছে? হচ্ছে না তো। এখানে কি বা 2 কার্বনের অ্যালডিহাইড হচ্ছে? হ্যাঁ, 1 কার্বন 2 কার্বনের অ্যালডিহাইড। আচ্ছা, আর কি বলছিল বা 3 কার্বনের কিটোন। 1 কার্বন এখানে দুইটা আসলে মানে কয় কার্বন হইলো? 3 কার্বনের কিটোন হইলো। তাহলে ভাইয়া অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে বলো? অ্যান্সার হবে ই নাম্বারটা, এ না ই হবে। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ই নাম্বারটা। কোনটা অ্যান্সার? ই। ওকে, সবাইকে এটা বুঝতে পারছো? কেন এ কমেন্ট করতেছো তোমরা? এটা বুঝার আছে অনেক কিছু। বুঝতে পারছো নাকি বলো? ক্লিয়ার হলে ক্লিয়ার কমেন্ট করো, নাহলে আবার বুঝাবো। বলো, বুঝতে কি পারছো নাকি আবার বুঝাবো? ই কেন হবে? ই ই ই হ্যাঁ, এখন ঠিক আছে। তো কি বললাম যে কার্বনের ডাবল বন্ড যেখানে থাকবে সেটা যদি হাইড্রোজেন থাকে সেটা দিয়ে অ্যালডিহাইড, যদি হাইড্রোজেন থাকে সেটা দিয়েও অ্যালডিহাইড, যদি কোনোটাই হাইড্রোজেন না থাকে তাহলে দুইটা দিয়েই কিটোন, যদি একটা হাইড্রোজেন থাকে সেটা দিয়ে অ্যালডিহাইড, যদি আরেকটায় হাইড্রোজেন না থাকে সেটা দিয়ে কিটোন উৎপন্ন হবে। সহজ কথা। ওকে, আচ্ছা। সো এখানে ওইটাই বলা হয়েছে আর কি, যে যেখানে হাইড্রোজেন থাকবে সেটা দিয়ে অ্যালডিহাইড, যেটা হাইড্রোজেন থাকবে সেটা দিয়ে কিটোন। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এইখান থেকে কি আসতেছে দেখো তো,
এইটাই আমাকে কি বলা হয়েছে, ইথানল মানে অ্যালডিহাইড, এটা কি বলা হয়েছে কিটোন। তার মানে আমাকে ডাবল বন্ডের দিকে লক্ষ্য রাখতে হবে। এই ডাবল বন্ডে ভাইয়া কোনো মানে এই ডাবল বন্ডে হাইড্রোজেন আছে, তার মানে এখান থেকে আমি অ্যালডিহাইডটা পাবো। এই কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তার মানে এখান থেকে আমি কি পাবো, কিটোন পাবো। একইভাবে এখান থেকে আমি কি পাবো, কোনো হাইড্রোজেন নাই, তার মানে এখান থেকে আমি কিটোন পাবো। আর এখান থেকে আমি কি পাবো ভাইয়া, অ্যালডিহাইডটা পাবো। সহজ কথা। এখন তাহলে দুইটা দিয়ে আমি অ্যালডিহাইড পাচ্ছি, দুইটা দিয়ে আমি কি পাচ্ছি, কিটোন পাচ্ছি। ওকে, সো কোন জায়গায় বুঝো নাই, বুঝি নাই ভাই বললে তো হবে না, কোন জায়গায় বুঝো নাই সেটা আমাকে ক্লিয়ার করতে হবে, না হলে তো আসলে পুরাটা তবে এক্সপ্লেন করতে গেলে বাকিরা যারা বুঝছে ওরা আবার বিরক্ত হয়। ঠিক আছে, সো আমাকে একটু বলবো যে ভাই এই জায়গাটা বুঝি নাই, তাহলে আমি ওই জায়গাটা ক্লিয়ার করতে সুবিধা হয়। ওকে, সো দেখো এখন আমরা বুঝলাম যে হ্যাঁ এটা দিয়ে অ্যালডিহাইড, একটা দিয়ে কিটোন হবে। এখন আসি ভাইয়া 2 কার্বনের অ্যালডিহাইড বলছে, ইথানল। সো আমাকে দেখতে হবে ভাইয়া এখানে অ্যালডিহাইড হচ্ছে কোনটা থেকে, এই কার্বনটা দিয়ে অ্যালডিহাইড হচ্ছে না, যেহেতু এখানে হাইড্রোজেন আছে। সো এটা ভাই কয় কার্বন অ্যালডিহাইড হচ্ছে, 1 আর এখানে 3, মানে কয় কার্বন অ্যালডিহাইড হচ্ছে ভাই, 4 কার্বনের অ্যালডিহাইড হচ্ছে। আচ্ছা ওকে বুঝলাম। এখানে ভাইয়া হাইড্রোজেন আছে কোনটা, এইটা আছে, এখানে ভাইয়া কয় কার্বন অ্যালডিহাইড হচ্ছে ভাইয়া, 2 কার্বন অ্যালডিহাইড হচ্ছে। সো আমাকে প্রশ্নে কয় কার্বন অ্যালডিহাইড চাইছে, 2 কার্বন অ্যালডিহাইড চাইছে, তাহলে এখানে যেহেতু শর্ত মানছে তাহলে এই জন্য অ্যান্সার হয়েছে ই। ওকে, আচ্ছা এইবার বুঝছি, থ্যাংক ইউ। কারণ এই জিনিসগুলো অনেক প্যাচের, তোমাদেরকে অনেক ধীরে ধীরে বুঝাচ্ছে, আমি ফাস্ট বুঝাচ্ছি না। সো একটু চেষ্টা করো বুঝার, বুঝতে পারবা। কোন পদ্ধতিতে কার্বন কার্বন শিকল কমানো হয়, বলো অ্যান্সার দাও। না এগুলো করলে কমন পাওয়া যাবে না, ভালো মতো পড়ো, সব ভার্সিটি ডিইউ প্লাস জেইউ কোশ্চেন সলভ করো, ক্লিয়ার হবে অনেক কিছু। আচ্ছা দেখো এমবি তোমার মৌলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি আসছে, যে ভাইয়া কার্বন কার্বন নামেই অ্যান্সার আছে, ডি কার্বক্সিলেশন মানে কি, ডি মানে কি কমানো, ঠিক আছে, ডি অ্যামিনেশন, ডি কার্বক্সিলেশন, ডি মানে কি কমানো। ওকে আচ্ছা, আচ্ছা কোনটি উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি হয়, নিচের কোনটি উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরিতে বিক্রিয়ক হিসেবে কাজ করে। আচ্ছা উডস বিক্রিয়ায় অ্যালকেন তৈরিতে বিক্রিয়ক হিসেবে কাজ করে কে বলো তো, উডস বিক্রিয়ায় মানে উডস বিক্রিয়া তো আমরা জানি যে উচ্চতর অ্যালকেন তৈরি হয়, বাট কোথা থেকে তৈরি হয়, মানে বিক্রিয়কটা কে ছিল বলো তো। 16 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও তো, 16 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও, 16। এই যারা 32 জন 34 জন 35 জন, আচ্ছা 40, আচ্ছা ঠিক আছে। সো যারা এই ক্লাস পর্যন্ত ক্লাস করতেছে, ফার্স্টে 100 প্লাস ছিল, সো এখন তোমরা যারা আসো 70 জনের মতো ঘুমাতে চলে গেছে। সো তোমাদের মধ্যে ওই ডেডিকেশনটা আছে, তোমাদের জন্য আমি দোয়া করি যে তোমরা যাতে চান্স পেয়ে যাও, তোমাদের এই পরিশ্রম যাতে সার্থক হয়, এবং এত রাত্রে ক্লাস করতেছো নিশ্চয়ই এটাই তোমার ডিফারেন্সটা ক্রিয়েট করে। ওকে, সে তোমরা তোমার কম্পিউটার থেকে তুমি 1 সেকেন্ড বেশি হলো টাইম দিচ্ছ, বা একটা অবজেক্টিভ হলো বেশি পারতেছো আর কি। ওকে, সো তোমরা যে কষ্টটা করতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এটার ফিডব্যাক তোমরা ইনশাল্লাহ পাবা। ঠিক আছে, কোনো জিনিস সহজে আসে না, কষ্ট করতে হয়। সো কষ্ট করতেছো, এটার ফল তোমরা পাবা ইনশাল্লাহ। ওকে, সো মনে রাখবে অ্যালকাইল হ্যালাইড কোথা থেকে তৈরি হয়, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি হয়। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি হয় কোন বিক্রিয়ার মাধ্যমে, তোমার উডস বিক্রিয়ার মাধ্যমে। কোথা থেকে তৈরি হয়, অ্যালকাইল হ্যালাইড থেকে। আচ্ছা 17 নাম্বার, এই যে এই বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়ার উৎপাদ কোনটি বলো, এই বিক্রিয়ার উৎপাদ কোনটি বলো, এই বিক্রিয়ার উৎপাদ কোনটি। 17 নাম্বার কোশ্চেন আনসার কোনটা হবে, 17। এই বিক্রিয়ার উৎপাদ কোনটি বলো। তো ভাই এখানে দেখো কি তৈরি হচ্ছে ভাই, এখানে ভাই অ্যালকেন তৈরি হবে, কি তৈরি হবে, অ্যালকেন তৈরি হবে, কি তৈরি হবে, অ্যালকেন। এই দেখো এটা কি বিক্রিয়া ছিল, এই দেখো CONA প্লাস NaOH, এটা কি বিক্রিয়া ছিল, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ছিল না। সো এখানে তোমাকে কি দেওয়া হয়েছে, এখানে যেটা দেওয়া হয়েছে এটাও কি দেওয়া হয়েছে, এটাও কি দেওয়া হয়েছে দেখো তো, এটাও কি দেওয়া হয়েছে দেখো তো, ডিকার্বক্সিলেশন দেওয়া হয়েছে না। এটা কি বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া না। সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা জানি কি তৈরি হয়, অ্যালকেন তৈরি হয়। সো এখন কয় কার্বন অ্যালকেন তৈরি হবে, আমরা মনে রাখতে হবে যে কার্বন কয়টা আছে, 3টা আছে।
সো আমরা তো জানি ডিকার্বক্সিলেশন একটা কার্বন কমে যায়, 2 কার্বনের অ্যালকেন মানে ইথেন কি তৈরি হবে, ইথেন কি তৈরি হবে, ইথেন। ওকে, তাহলে কি হবে, ইথেন। আচ্ছা, এরপরে বলো, আচ্ছা, অনার্দ্র AlCl3 এর উপস্থিতিতে অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বেনজিন সামান্য উত্তপ্ত করলে কোন দ্রব্যটি উৎপন্ন হয়? ঠিক আছে, অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বেনজিন, বুঝছো, এটা অ্যান্সার দাও। নিম্নতর অ্যালকিন, হ্যাঁ ঠিক আছে। 18 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও, 18। আচ্ছা, সো ভাইয়া তোমাকে মেইনলি কি বলা হয়েছে যে বেনজিন, বেনজিনের সাথে কি অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl, এটা কি অ্যাসিটাইল ক্লোরাইড তাই না, CH3COCl। সো বলা হয়েছে বেনজিনের সাথে, এই যে বেনজিনের সাথে কার বিক্রিয়া, অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া, সাথে প্রভাবক হিসেবে কে, অনার্দ্র AlCl3। বলা হয়েছে এই বিক্রিয়ায় কোন দ্রব্যটি উৎপন্ন হয়, কোনটা উৎপন্ন হয় বলো। আচ্ছা, সবে এখান থেকে মেইনলি উৎপন্ন হবেটা কি, এখান থেকে উৎপন্ন হবে এই যে বেনজিনের সাথে এখান থেকে উৎপন্ন হবে কি COCl, কি উৎপন্ন হবে COCH, ও সরি COCl কেন লিখছি, COCH3 কি উৎপন্ন হবে ভাইয়া, COCH3 কি উৎপন্ন হবে, COCH3 কি উৎপন্ন হবে এখান থেকে, COCH3, হ্যাঁ COCH3 উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে এখান থেকে, COCH3, এখান থেকে কি উৎপন্ন হবে, COCH3, এই যে COCH3 টা এক হয়ে যাবে, আর এইখান থেকে হাইড্রোজেন যেটা ছিল এই হাইড্রোজেনটা অপসারিত হয়ে সেখানে COCH3 টা অ্যাড হবে। সো হাইড্রোজেনটা বের হয়ে গেল, কার সাথে যুক্ত হবে, এখানে কি Cl রয়ে গেছে না, প্লাস HCl। বুঝতে পারছো রিঅ্যাকশনটা, বুঝতে পারছো। সো এইটার নামটা কি ভাইয়া, এটার নাম ভাই অ্যাসিটোফেনল, এটার নাম কি বলা হয় ভাইয়া, অ্যাসিটোফেনল। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যাসিটোফেনল। 18 অ্যান্সার বি হবে। আচ্ছা, 19 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও। টলুইন কোন বিক্রিয়ার মাধ্যমে টিএনটি উৎপন্ন করে, টলুইন কোন বিক্রিয়ার মাধ্যমে টিএনটি উৎপন্ন করে, টলুইন কোন বিক্রিয়ার মাধ্যমে টিএনটি উৎপন্ন করে। সো ভাইয়া টিএনটি কি, ট্রাই নাইট্রোটলুইন তাই না, টিএনটি কি ভাইয়া, ট্রাই নাইট্রোটলুইন, টিএনটি কি ট্রাই নাইট্রোটলুইন তাই না। সো এখানে ভাই কি থাকে, নাইট্রোমূলক থাকে। সো এইটা ভাইয়া যে বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় নাইট্রোমূলক যেহেতু আছে, ট্রাই নাইট্রো, নাইট্রো কথাটা যেহেতু আছে, তার মানে রিঅ্যাকশনের নাম কি হবে, নাইট্রেশন। তাহলে রিঅ্যাকশনের নাম কি হবে ভাইয়া, নাইট্রেশন। ওকে, আচ্ছা লাস্ট কোশ্চেন বলো, 20 নাম্বার, বেনজিন আলোর উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন করে কি, বলো। বেনজিন আলোর উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, বেনজিন আলোর উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলো, বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে আলোর উপস্থিতিতে। মনে রাখবা বেনজিন, এখানে মনে রাখবা 3Cl2 আসে, কি আসে 3Cl2, যেখান থেকে উৎপন্ন হয় কি বেনজিন হেক্সাক্লোরাইড, বেনজিন হেক্সাক্লোরাইড, বেনজিন কি হেক্সাক্লোরাইড, C6H6Cl6, ঠিক আছে, C6H6Cl6। ওকে, বেনজিন হেক্সাক্লোরাইড। ওকে, অ্যান্সার কোনটা হবে, বি হবে। হ্যাঁ C6H6Cl6। ওকে, আচ্ছা, এ মেবি এ কেন হবে, ক্লোরোবেনজিন আলাদা, এই ভুলটাই তো করবা, ক্লোরিন মানে ক্লোরোবেনজিন না, বেনজিন হেক্সাক্লোরাইড। আর মনে পাবে হেক্সাক্লোরোবেনজিন কিন্তু আবার আলাদা জিনিস, ঠিক আছে, হেক্সাক্লোরোবেনজিন বলে আবার C6Cl6, হেক্সাক্লোরোবেনজিন আবার কি বলতো আলাদা জিনিস, বেনজিন হেক্সাক্লোরাইড একটা জিনিস, আর হেক্সাক্লোরোবেনজিন বললে আবার কি হবে বলতো, আলাদা জিনিস হবে আর কি। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা, বেনজিন হেক্সাক্লোরাইড এবং হেক্সাক্লোরোবেনজিন কি বলতো, আলাদা
জিনিস। ওকে, আচ্ছা। সো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটা? আজকে জৈব রসায়ন ফার্স্ট পার্ট ছিল আর কি। সো কেমন লাগলো তোমাদের ক্লাস অবশ্যই জানাবা কমেন্টে, এবং আশা করি আজকে তোমরা অনেক নতুন কিছু জানতে পারছো যেগুলো হয়তো তোমাদের আগে জানতা না। সো আজকে ক্লাসটা করে আমরা একদিনই সব শেষ করবো না অর্গানিক। ঠিক আছে ভাইয়া, লাফিং গ্যাসের সংকেত কি? লাফিং গ্যাস ভাইয়া SN1 SN2 কিছু বুঝাই দিয়ে যান। SN1 SN2 তো আমি অলরেডি ক্লাস নিছি, ওইটা তো বুঝলেই হবে আর কি। ওকে, দেখো SN1 SN2 এর উপর ক্লাস নিছি। আচ্ছা, লাফিং গ্যাসের সংকেত কি ভাইয়া? লাফিং গ্যাস, আচ্ছা, নাইট্রাস অক্সাইড, বুঝছো? লাফিং গ্যাসের সংকেত কি ভাই? নাইট্রাস অক্সাইড, N2O। মাথায় রাখবা ভাই, ওই যে আমরা যখন হাসি, হাসতে গেলে কি ভাই এভাবে স্মাইল দিই না? সো এটাও দেখো ভাই ওয়ান কাইন্ড অফ মনে হচ্ছে যে হাসতেছে, ঠিক আছে? এই যে N2O, ঠিক আছে, এই যে টুটা দেখতে অনেকটা হাসির মতো, ঠিক আছে? N2O, এটাকে আমরা কি বলি? লাফিং গ্যাস, N2O। এই যে লাস্ট পার্টটাও ফ্রিতে দেন, এই লাস্ট পার্টটা ফ্রিতে দিলে যারা কষ্ট করে পেইডে ভর্তি হয়েছিল তো আমার ইয়া করবে যে ভাই আপনি সবই যদি ফ্রিতে দিয়ে দেন তাহলে আমরা ভর্তি পান কেন, তাই না? সো ভর্তি ফি খুবই কম, এখন আরো কমাই দিছি তোমাদের জন্য। শেষ সময় লাস্ট ভর্তি হবে আজকে কালকের মধ্যে ভর্তি হয়ে যাও। সো এক্সাম প্লাস ক্লাস প্লাস সিক্রেট সাজেশন যেটা আছে এটাও পুরো ফ্রি পাচ্ছ আর কি। ওকে, সো এত কিছু বাচ্চা একটা সিক্রেট সাজেশন নিয়ে তোমাদের মনে করো কিনতে গেলে এরকমই দাম পড়ে। তো সেখানে তুমি এত কিছু সুযোগ পাচ্ছ জাস্ট বিকজ অফ আমি চাই যে একটা পার্সোনাল কেয়ারের মাধ্যমে থাকো এবং একটা রুটিন মাফিক গোছানো প্রিপারেশন নাও, যেহেতু শেষ সময় তোমাদের ওইভাবে এখন তোমাদের কাছেও টাকা নাই বা খুব নাই। সো এটা খুবই কম, খুবই কম। ওকে, সহজ কথা বলতে গেলে এটার দাম অনেক বেশি, বা এটা আসলে প্রাইস অনেক বেশি, বাট তোমাদের কথাই চিন্তা করে খুবই কম টাকা রাখা হয়েছে, কারণ তোমরা যাতে অ্যাডমিশন অডিয়েন্সটা ওন করতে পারো বা যাতে বুঝতে পারো যে না আমরা আসলে এখানে একটা পেইড ফিল আসে এবং প্রিমিয়াম একটা ফিল আসে আর কি। ওকে, আচ্ছা। সো ভর্তি হয়ে যাও দ্রুত, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। কত টাকা ভর্তি ফি? আচ্ছা, তুমি হচ্ছে ভর্তি ফির জন্য পেজে মেসেজ দিলেই হবে, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে, মানে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে 01643142477, এই যে নাম্বারটা আছে এখানে মেসেজ দিলেই তোমাকে ভর্তি পেমেন্ট প্রসেস সবকিছুই বলে দেওয়া হবে। ওকে, সমস্যা নাই। আচ্ছা, এই যে নাম্বারটা। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। সবাই একটু পড়ো এবং যারা যারা আজকে ক্লাসটা শেয়ার করছো সেটা একটু আমাকে জানায়ও, এবং আমাকে অ্যাডমিশন পেজে মেসেজ দিও যে ভাইয়া আমি শেয়ার করছি, এবং স্ক্রিনশটটা দিও, তোমাকে আজকে ক্লাসের লেকচার সেটা প্রোভাইড করা হবে। এবং যারা পেইডে আসো তাদের এমনি ইনশাল্লাহ এই নোটেড পিডিএফটাই আপলোড করে দিব। ওকে, আচ্ছা, ইনশাল্লাহ। ঠিক আছে, সবার জন্য শুভকামনা, সবাই হাজিরা এসে ভালো মতো এক্সাম দিও। আল্লাহ হাফেজ, আসসালামু